Okay. Acha, periodic table. So today we will discuss about periodic table and the exceptions. Acha, first দেখো atomic structure এ কোন পোরশনসটা আমরা করেছিলাম দেখো, যখন তোমার পিরিয়ড 1 হয় কে ছিল 1s, পিরিয়ড 2 এর জন্য কে ছিল 2s 2p, পিরিয়ড 2 এর জন্য 2s 2p, পিরিয়ড 3 কি ছিল 3s 3p, পিরিয়ড 4 4s 3d 4p, period 5 5s 4d 5p, period 6 6s 4f 5d 6p, period 7 7s 5f 6d 7p. এই ছিল পুরো পিরিয়ড টেবিলের ওরিয়েন্টেশন। আচ্ছা, এবার ধরো পিরিয়ড টেবিলে প্রত্যেকটা মেম্বার তাদের পজিশন ইলেকট্রনিক কনফিগারেশন রেসপেক্টে কি করে বার করব। আমরা যে কোনো মেম্বারের ইলেকট্রনিক কনফিগারেশন ইজিলি ফাইন্ড আউট করতে পারি উইথ রেসপেক্ট টু ইলেকট্রনিক কনফিগারেশন। ঠিক আছে, উইথ রেসপেক্ট টু ইলেকট্রনিক কনফিগারেশন ইজিলি আমরা বার করতে পারবো। কি করে করব দেখ, ব্যাপারটা হলো আমাদের কি কি ব্লক আছে, এস ব্লক আছে, পি ব্লক আছে, ডি অ্যান্ড এফ ব্লক হলো। ঠিক আছে, এস পি ডি অ্যান্ড এফ। এস ব্লকের জন্য ফর এস ব্লক তোমার যেটা আসে জেনারেল কনফিগারেশন, ফর এস ব্লক NS1 NS2, NS1 কার জন্য ফর অ্যালকালি মেটাল, NS2 ফর অ্যালকালি আর্থ মেটাল। ঠিক আছে, আচ্ছা এইবার হলো তোমার ধরো তুমি করছো সোডিয়াম, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হলো 11, তাহলে ও কি হলো 281, তার মানে কতগুলো সেল আছে, নাম্বার অফ সেলস কটা, নাম্বার অফ সেলস হলো তোমার 3, তাহলে নাম্বার অফ সেল যদি তোমার 3 হয় হলো, তাহলে সে কত নম্বর পিরিয়ডে আছে, থার্ড পিরিয়ড। আর গ্রুপ কত হবে তোমার 1, গ্রুপ 1 কি করে ডিল করছে তোমার এই যে ভ্যালেন্স ইলেকট্রন, এটা আমরা জানি। কিন্তু যদি তুমি ইলেকট্রনিক কনফিগারেশনের রেসপেক্টে দেখো কি করে করবে, এর যদি ইলেকট্রনিক কনফিগারেশন করিস এই কাকে ক্রস করছে আমার নিয়নকে, তাহলে নিয়ন, তাহলে হিলিয়াম নিয়ন সেকেন্ড পিরিয়ড ওভার, হিলিয়াম নিয়ন সেকেন্ড পিরিয়ড ওভার। হলো, তুমি ইলেকট্রনিক হিলিয়াম নিয়ন কাকে ক্রস করবে, ও হিলিয়াম নিয়ন সেকেন্ড পিরিয়ডকে ক্রস করছে না, তাহলে সোডিয়াম কত নম্বর পিরিয়ডে থাকবে, দেখো হচ্ছে না থার্ড পিরিয়ড, তার মানে কি হলো 1s to 2s, তার মানে কত হলো 3s1, দেখো 3s1, তাহলে ইলেকট্রন কোন ব্লকে এন্ট্রি নিয়েছে, এস ব্লকে। ইলেকট্রন কোথায় এসছে, এস ব্লকে, তার মানে এ কত নম্বর ব্লকে আছে, এস ব্লক। ঠিক আছে, কারণ ইলেকট্রন আমার এন্ট্রি নিয়েছে এস ব্লকে। ঠিক আছে, ইলেকট্রন এন্ট্রি নিয়েছে এস ব্লকে, তাহলে ব্লক হলো এস, পিরিয়ড হলো 3, আর গ্রুপ হলো তোমার 1, আর 1 গ্রুপ মানে আমার তোমার কি এসে গেল, দিস ইজ অ্যালকালি মেটাল। ঠিক আছে, অ্যালকালি মেটাল। এইবার হয়েছে, পুরো পিরিয়ডিক টেবিলের জন্য আমি তোমাদের মনে রাখার জন্য ভিডিও শেয়ার করে দিয়েছিলাম, পুরো পিরিয়ড টেবিল মনে রাখার জন্য, পুরো পিরিয়ড টেবিল মনে রাখার জন্য ভিডিও শেয়ার করেছিলাম। সেখানে তোমাদের কি বলা ছিল যে গ্রুপ 1-এ যারা হচ্ছে গ্রুপ 1, যারা হচ্ছে গ্রুপ 1 তাদের কারা কি কি ছিল, কে কে ছিল, লিথিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, ফ্রান্সিয়াম। হলো, ঠিক আছে, কি ছিল আমাদের মনে রাখার জন্য বলেছিলাম, লিনাকে রুবি সাজিয়ে ফিরল,
বলা ছিল। গ্রুপ টু হচ্ছে আমাদের ইন্টারেস্টিং টেস্টি গ্রুপ। কি ছিল আমাদের? বিরিয়ানি, মোগলাই ছিল, কাবাব ছিল, সরিয়ে তুমি বাটিতে রাখো, সরিয়ে তুমি বাটিতে রাখো। আচ্ছা, এখানে গ্রুপ ওয়ানে বাই ডিফল্ট হাইড্রোজেন কিন্তু আছে, হলো হাইড্রোজেন কিন্তু আছে, কারণ আমরা তার মানে কাকে নিয়ে কাজ করছি? কত নম্বর পিরিয়ড? পিরিয়ড টু কিন্তু, এটা পিরিয়ড ওয়ান নয় কিন্তু। আচ্ছা, এবার দেখ, লিথিয়াম, বেরিলিয়াম, এই যে ক্যালসিয়াম, একমাত্র পিরিয়ড ওয়ান, পিরিয়ড টু, পিরিয়ড থ্রি, এদের মাঝখানে কিন্তু একটা 10টা মেম্বারের একটা গ্যাপ আছে, 10টা মেম্বারের একটা গ্যাপ আছে। হলো কিভাবে করছে? এই হলো গ্যাপ, 10টা মেম্বারের কিন্তু একটা আমাদের সামনে গ্যাপ আছে। আচ্ছা, এটা দেখে যতটা ইজি মনে হচ্ছে, আমি এখানেই কিন্তু সমস্ত এক্সেপশনের কিন্তু বোঝাবো। দেখ, সমস্ত এক্সেপশন আজকে হবে, ঠিক আছে? পটাশিয়াম একমাত্র দেখো, তাহলে পিরিয়ড টু, পিরিয়ড থ্রি, পিরিয়ড ফোর থেকে তোমার কিন্তু পুরো কন্টিনিউয়েশন স্টার্ট হয়। পিরিয়ড ফোর থেকে আমার সমস্ত কন্টিনিউয়েশন কিন্তু স্টার্ট হয়। এবার পিরিয়ড ফোর থেকে যদি কন্টিনিউয়েশন স্টার্ট হয়, তাহলে দেখো পটাশিয়াম মনে রাখার জন্য কি বলেছিলাম? এখানে কি ছিল? স্কাইলা, এই ছিল আমার স্কাইলা। তারপর কি ছিল? পিরিয়ড টু, দিস ইজ পিরিয়ড থ্রি। তারপর কি যেটা বলেছিলাম, কি ছিল মুভিটার নাম? টাইগার জিন্দা হ্যায়, ঠিক আছে? তারপর কি ছিল? ও নবিতা ছিল। তারপর কি ছিল? ক্রোমিয়াম মোস্ট ওয়ান্টেড। 7 কি ছিল? এমএন টেকনিথাম টিসি আর 8 হ্যাঁ, সিউতে কি ছিল? কান্নাকাটি ছিল একটুখানি। কি ছিল? ফিরুজ ছিল। ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, এফি, ফিরুজ ছিল, তাই না? ফিরুজ মনে রাখার জন্য। অসমিয়াম, হলো। তারপর ক্রাই ছিল 9, কোবাল্ট, ঠিক আছে? কি ছিল? ইরিডিয়াম। 10 নিকেল, প্যালাডিয়াম, প্লাটিনাম। 11 কপার, এজি, AU। 12 জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি। এতে আমাদের কতগুলো ব্লক কভার হচ্ছে? আমার এস ব্লক, ডি ব্লক। এবার এখান থেকে গ্রুপ 13 থেকে আমাদের স্টার্ট হয়ে যায় পি ব্লক। কেন? ইলেকট্রন আমার পি ব্লকে এন্ট্রি নেয়, তাই স্টার্ট হয় পি ব্লকে। আচ্ছা, এইবার হলো গল্প, এইবার হলো তুমি ইলেকট্রনিক কনফিগারেশনে দেখো আমরা কিভাবে শিখেছিলাম। আমি তোদেরকে একটা জিনিস বলে দিয়েছিলাম, দেখো যে হিলিয়ামের নিচে কে আছে? হিলিয়াম নিয়ন, ঠিক আছে? হিলিয়াম নিয়নে, ঠিক আছে? হিলিয়ামের সাথে নিয়নের কত গ্যাপ ছিল? হিলিয়ামের সাথে নিয়নের কত গ্যাপ? 8। নিয়নের সাথে আর্গনের 18। নিয়নের সাথে আর্গনের তোমার 18 গ্যাপ, তার মানে কি হলো? 8 গ্যাপ। তাহলে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, বলে দিয়েছিলাম আমি এটা। এইটা পুরোটাতে কি ছিল? যে আমাদের রো ওয়াইজ কি গ্যাপ আছে সেটাকে মনে রাখা। কি গ্যাপ ছিল? রো ওয়াইজ কি গ্যাপ ছিল? এর সাথে এটা কত গ্যাপ ছিল? 8। তারপরে কত গ্যাপ ছিল? এগেইন 8। তারপর 18, তারপর 18,
তারপর 32 হয়েছে। আমরা এখানে কত নম্বর পিরিয়ড নিয়ে কাজ করছি? এইটা পিরিয়ড 4। পিরিয়ড 4 এর সাথে পিরিয়ড 4 মানে কি? এইভাবে কোনো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, পিরিয়ড 4। তাহলে পিরিয়ড হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, পিরিয়ড 4 হলো। আচ্ছা, পিরিয়ড 4 তার মানে কি? আমি যদি দেখি লিথিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 3। লিথিয়াম অ্যাটমিক নাম্বার কত হবে? 3, বিকজ হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। লিথিয়ামের পরে লিথিয়াম হচ্ছে সেকেন্ড পিরিয়ডিক মেম্বার, সেকেন্ডের সাথে 3 এর কত গ্যাপ? 8। তার মানে সোডিয়াম কত হবে আমার? 11। সোডিয়াম হবে আমার 11। তাহলে এ কত হবে? 12। থার্ডের সাথে ফোর্থ এর কত গ্যাপ? কত গ্যাপ? 8। তাহলে পটাশিয়াম কত হবে? 19। ক্যালসিয়াম 20। ক্যালসিয়াম 20। তাহলে এইভাবে সিকোয়েন্সিয়ালি যদি আমি যাই তাহলে 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 29, 30. Is it clear up to this? প্রত্যেকটা পয়েন্ট বোঝো ভালো করে, ঠিক আছে? এবার সেখানে দাঁড়িয়ে এটা হচ্ছে পিরিয়ড 4। তাহলে ইরিডিয়াম কত নম্বর পিরিয়ডে আছে? ইরিডিয়াম কত নম্বর পিরিয়ডে আছে? ওয়াই 5। 4 এর সাথে 5 এর কত গ্যাপ? 4 এর সাথে 5 এর কত গ্যাপ? 18। তার মানে এর অ্যাটমিক নাম্বার কত হবে? কত হবে? 39। এখানে ল্যান্থানাম কত আসবে? কত গ্যাপ? আবার 18। কত আসবে? কত আসবে? 57। 57 ক্লিয়ার? 57। এখানে 22। তাহলে এ কত আসছে? 40। এ কত আসবে? এ আসবে 72। কেন? কেন এইখানে ফার্স্ট এক্সেপশন আমাদের এখানে আসছে যে দিস ইজ নোন অ্যাজ ল্যান্থানাইট সিরিজ। দিস ইজ নোন অ্যাজ ল্যান্থানাইট সিরিজ, যেখানে 57 থেকে 71 এর এন্ট্রি আছে। 57 থেকে 71 এন্ট্রি হলো। 57 থেকে 71 ল্যান্থানাইটের নিচে আমাদের কি আছে? অ্যাক্টিনাইট। দিস ইজ অ্যাক্টিনাইট হচ্ছে আমাদের 89 থেকে 103। অ্যাক্টিনাইট হচ্ছে 89 থেকে 103। ক্লিয়ার? 89 থেকে 103 হলো। হলো 89 থেকে 103। তার মানে তোমার কি দাঁড়ালো? 57 থেকে 71। 57 থেকে 71 কোন পিরিয়ডে আছে? কোন পিরিয়ডে আছে? হ্যাঁ, হলো। তার মানে ল্যান্থানাইট সিরিজ কত নম্বর পিরিয়ডে আছে? 6। কত নম্বর গ্রুপে আছে? 3 হলো। অ্যাক্টিনাইট সিরিজ কত নম্বর গ্রুপে আছে? দেখেছিস? বলতে বলতে নেগেটিভ খাচ্ছিস, দেখ বলছি নেগেটিভ খেয়ে যাচ্ছিস, দেখ। তো জিনিসটা হলো এই, দেখো এখানে তাহলে 40 এ কত হবে? তাহলে 41, ঠিক আছে? তাহলে হচ্ছে আমার 41। তাহলে 41 যখন পরপর পরপর আমাদের চলছে, তাহলে এ কত আসবে আমার? 48। এ কত আসবে? 80। ক্লিয়ার? ঠিক আছে, ক্লিয়ার? একদম এই প্রসেস। কেন তোদেরকে কলাম ওয়াইজ মুখস্থ করানো হয়েছে? লাস্ট ওই ভিডিওতে দেওয়া আছে, ওই জন্য পুরো কলাম ওয়াইজ, ওই জন্য কলাম ওয়াইজ করানো, যাতে তোমাদের কিন্তু পুরো ধরো অ্যাটমিক নাম্বার দেয়নি, অ্যাটমিক নাম্বার দেয়নি। বিশেষ করে তোরা দো স্টুডেন্টস আর রিপিটার, তোরা বেটার বলতে পারবি যে ধর NiCO হোল 4 কোঅর্ডিনেশন কম্পাউন্ড চ্যাপ্টার অ্যাটমিক নাম্বার দেয় না, অ্যাটমিক নাম্বার দেয় না। তখন তুই কি করে বার করবি? ধর দিল AgNH3 হোল 2, AG লাগবে, কি করে বার করবো? বুঝলি? কপার AgAu, কপার হলো 29, ওর সাথে আমি 18 অ্যাড করে দেবো, ওর সাথে আমি 18 অ্যাড করবো, Ag বেরিয়ে যাবে 47। বোঝা গেল? এবার প্রথম মেম্বারে ইলেকট্রনিক কনফিগারেশন জানলেন, তার পরের মেম্বার ইলেকট্রনিক কনফিগারেশন কি করে বার করে? আমরা হাফ ফিল ফুল ফিল শিখে বসে আছি। কার জন্য? D4 D9 আর কারোর জন্য নয়, একমাত্র একবারই
ইলেকট্রন এক্সচেঞ্জ করার সুযোগ পাবো। ধরো কেউ 3d8 4s2 আছে, তার মানে এই নয় ওটাকে 3d10 করতে পারবো। ক্লিয়ার? বোঝা গেল কি গেল না? ঠিক আছে। আচ্ছা, এবার গল্প হলো, দেখ আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশনের দিকে যাই, আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন করো ফট করে, আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন করো 4s2 3d6 ফটাফট, 4s2 3d6। ঠিক আছে, 4s2 3d6। এই জিনিস মনে রাখা একটা টেকনিক আছে। ঠিক আছে, টেকনিকটা হচ্ছে কি, দেখো আয়রনের অ্যাটমিক নাম্বার কত, 2 আর 6 না? হ্যাঁ, 2 আর 6, 2টাকে এস এর মাথা বসিয়ে দে, 6টাকে ডি এর মাথা বসিয়ে দে, শেষ। 3d6 4s2, বড় বুঝলি? 3d6 4s2, তার মানে এই হলো তোমার। এবার দেখো 3d6 যদি 4s2 হয়, এর নিচে আছে রুথেনিয়াম, তাহলে কি করব, আবার পন্ধে করবো না, জাস্ট এর সাথে এক যোগ করে দেবো। তাহলে এর নিচে এর কি হবে, 4d6 5s2। এক্সেপশন এখানে আছে, পরে বলছি আমি। ব্যাপারটা বোঝা গেল কি গেল না? তার মানে প্রথম মেম্বারের যদি ইলেকট্রনিক কনফিগারেশন আমি জেনে নিই, তার পরের মেম্বারের ইলেকট্রনিক কনফিগারেশন জাস্ট আমি 1 অ্যাড করব, তারপরেরটা 1 অ্যাড করব, ব্যাস এই। তার মানে ক্রোমিয়াম আমাদের, দেখ ক্রোমিয়ামের সময় আমাদের হাফ ফিল্ড ফুল ফিল্ড কনসেপ্ট ইউজ হয় কি হয় না? হয়তো ক্রোমিয়ামে ইলেকট্রনিক কনফিগারেশন আমার কি 3d5 4s1, হ্যাঁ কি না? তাহলে ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমার 3d5 4s1 হয়, ঠিক আছে, ক্রোমিয়াম কাকে ক্রস করছে, ফোর্থ পিরিয়ড, তাহলে কাকে ক্রস করছে, 3 থেকে আছে হিলিয়াম নিয়ন আর্গন, তার মানে সামনে নিশ্চয়ই আমার কি ছিল, আর্গন ছিল। ক্লিয়ার? নিশ্চয়ই আমার আর্গন ছিল, হ্যাঁ কি না? 3d5 4s1, তাহলে ক্রোমিয়ামের নিচে কে আছে, ক্রোমিয়াম মোস্ট ওয়ান্টেড মলিবডেনাম, তাহলে মলিবডেনাম কাকে ক্রস করবে, আর্গনের পরে কে আছে, হিলিয়াম নিয়ন আর্গন, আর্গনের পরে কে, ক্রিপ্টন। তাহলে আমি এখানে জাস্ট আর্গন তো লিখতে পারবো না, ক্রিপ্টন লিখবো, কিন্তু এর সাথে কি করে দেবো, 4d5 5s1, তারপরেরটা 5d5 6s1, বোঝা গেল? কিন্তু তখন তো আর ক্রিপ্টন লিখতে পারবো না, হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন হয়ে যাবে, বোঝা গেল কি গেল না? বোঝা গেছে? এইবার হচ্ছে আমাদের এক্সেপশন ইন ইলেকট্রনিক কনফিগারেশন পয়েন্ট। এক্সেপশন ইন ইলেকট্রনিক কনফিগারেশন, কাদের আমরা এক্সেপশন দেখতে পাই, একটা করে ট্রেন্ড শিখবি, একটা করে এক্সেপশন শিখবি। কাদের আমরা এক্সেপশন দেখতে পাই, দেখ আমরা হাফ ফিল ফুলফিল কনসেপ্টে এক্সেপশন কোথায় দেখেছি, ফার্স্ট এক্সেপশন কোথায় দেখেছি, D4 আর D9 এ, হ্যাঁ কি না? তাহলে D4 D9 সিস্টেমে যদি প্রথম মেম্বার এক্সেপশন দেয়, ওর নিচে যে আছে সবাই এক্সেপশন দেবে, হ্যাঁ কি না? তার মানে আমার D4 সিস্টেম কার আসে, ক্রোমিয়ামে। D4 সিস্টেম কার আসে, ক্রোমিয়ামে। D9 কার আসে, কপারে। তাহলে D4 যদি এর আসে, তাহলে D4 এর নিচে যে আসবে সবার তাহলে কি হবে, এক্সেপশন আসবে। তাহলে এক্সেপশন ইলেকট্রনিক কনফিগারেশনে, লেখক এক্সেপশন ইলেকট্রনিক কনফিগারেশন, ঠিক আছে হলো এক্সেপশন ইলেকট্রনিক কনফিগারেশন। আবার আমাকে ফলো করে পিরিয়ড টেবিলে মাথায় বসিয়ে দিও না, হ্যাঁ বুঝেছো? আচ্ছা, অনেকে ফলো করে এক্সাক্ট, আমি মুছে দিয়েছি ওরাও কেটে দেয়, তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। তো এরকম করো না। তো ব্যাপারটা হলো এই, তুমি দেখো এখানে ক্রোমিয়ামে, তাহলে ক্রোমিয়ামে এক্সেপশন পাবো, ক্রোমিয়ামের নিচে কে আছে, মলিবডেনাম পাবো, হ্যাঁ কি না? পাবো কি পাবো না? আচ্ছা, ক্রোমিয়ামে পাবো, আর কার পাবো, কপারের পাবো, তো কপারের পাবো, হ্যাঁ। আচ্ছা, কপারের যদি পাই, ওর নিচে কে আছে, এজি আছে, এইউ আছে, এদের পাবো কি পাবো না, পাবো। আচ্ছা, এবার তুমি মনে রাখবে, ঠিক আছে, আমাদের কে হলো মনে রাখার জন্য এই আছে, আমাদের নবিতা, ঠিক আছে, মনে রাখার জন্য নবিতা ইজ আ মোস্ট রুড রাফ, হয়েছে, পিটি কোথায় গেল, টিচার। নবিতা ইজ আ রুড রাফ পিটি টিচার, লেখো, ঠিক আছে। এর পরে কিন্তু লিখছিস নবিতা
তার মানে কি হলো, নোবিতা ইজ আ রুট রাফ পিটি টিচার। ঠিক আছে, মসদিনী ঠিক আছে, নোবিতা মসদিনী আহা। আমি বলছি ক্রোমিয়াম এখানে লিখে ফেলেছিলাম, ক্রোমিয়ামের নিচে আছে না মলিবডেনাম। ঠিক আছে, হলো মোস্টটাকে কোনো জুড়ে দে। ঠিক আছে, নোবিতা ইজ আ মোস্ট রুট রাফ পিটি টিচার। তুমি মোস্টটার নাম মনে রাখতে পারো, বিকজ ক্রোমিয়ামের নিচে আছে মলিবডেনাম। বোঝা গেল কিনা? তাহলে ফার্স্ট ইলেকট্রনিক কনফিগারেশনে এক্সেপশন হচ্ছে এই হচ্ছে হলো। এদের জন্য কি এক্সেপশন জিনিস দেখা যায়, কি দেখা যায় এদের জন্য হচ্ছে, দেখো আমরা যখন ক্রোমিয়ামে করেছিলাম আমার এক্সাক্ট ইলেকট্রনিক কনফিগারেশন কি এসেছিল, 3d4 কি এসেছিল, ক্রোমিয়ামে কি এসেছিল এক্সাক্ট 4s2 3d4 এসেছিল, হ্যাঁ কি না, 4s2 3d4 এসেছিল আগে, মানে ক্রোমিয়ামের যেটা অরিজিনাল সেটা কি এসেছিল আমার 4s2 3d4। এটাকে আমি কি করলাম 4s1 মানে 3d5 করলাম। তো তার মানে এক্সেপশনটা কি, একটা ইলেকট্রন এস থেকে কোথায় গেছে, ডি তে। এদের সবার জন্য তাই, এদের সবার জন্য তাই, এ সবার জন্য কি এক্সেপশন হলো, 1 electron from S will shift to 1 electron from S will shift to D, 1 electron from S will shift to D। বোঝা গেল কি গেল না? ঠিক আছে, যখনই ইলেকট্রনিক কনফিগারেশন করবি একদম হুবহু আগে দেখে নেবে, মোস্টলি ইলেকট্রনিক কনফিগারেশনের এক্সেপশন আমরা দেখতে পাই ডি ব্লক আর এফ ব্লকে। হয়েছে, ডি ব্লকটা দেখছিস, এফ ব্লক দেখাচ্ছে, ব্যাপারটা বোঝা গেল কি গেল না? ঠিক আছে, হলো। ওকে, তাহলে প্যালাডিয়ামের জন্য তোমার কি হলো, 2 ইলেকট্রন ফ্রম এস উইল জাম্প টু ডি। তাহলে আমাদের এক্সেপশনে কি দাঁড়ালো, এগেন আই এম টেলিং ইউ, ভিডিও লং হলে লং হবে, বাট ধীরে ধীরে শেখো। তাহলে কি হলো, ক্রোমিয়াম দেখাবে, কপার এজিএইউ দেখাবে, তারপর নোবিতা মোস্ট রুট রাফ পিটি টিচার, পিটি টিচার। এদের সবার জন্য একটা ইলেকট্রন এস থেকে ডি তে যাবে, প্যালাডিয়ামের জন্য দুটো ইলেকট্রন এস থেকে ডি তে যাবে। এইবার তুমি প্যালাডিয়ামে ইলেকট্রনিক কনফিগারেশন করো। প্যালাডিয়াম কত কত অ্যাটমিক নাম্বার, প্যালাডিয়ামে অ্যাটমিক নাম্বার কত, 46। কাকে ক্রস করছে, করো, কাকে ক্রস করছে, হলো, কাকে ক্রস করছে, কাকে ক্রস, ক্রিপ্টন, করো করো, হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন 4 কে ক্রস করছে। তাহলে প্যালাডিয়াম কত নম্বর পিরিয়ডে থাকবে, 5th পিরিয়ড। জেননকে ক্রস করছে, 5th পিরিয়ডের কম্বো প্যাকে কি দেওয়া ছিল, 5s4d5p, দেখছি 5s4d5p হলো। তার মানে আমার চলে গেল 36, তো চলে গেল। তাহলে পরে তাহলে পড়ে আছে আমার হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন 36, তো বেরিয়ে গেল, এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 46। তাহলে এর জন্য কি হবে, হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন, তাহলে ক্রিপ্টন বেরিয়ে গেল, তাহলে কি হচ্ছে 5s4d5p, 36 তো বেরিয়ে গেছে। তাহলে আমরা কি করব, 2 এখানে দেবো, 8 এখানে দেবো। ঠিক করেছি, ঠিক করেছি, ঠিক করেছি না, এক্সেপশন আছে, বোঝা গেল? ঠিক আছে, তার মানে এক্সাক্ট আমার কি, এক্সাক্ট হচ্ছে আমার 5s তো আর লিখবো না, আমার হয়ে যাবে কি 4d10, 4d10। বোঝা গেল কি গেল না, 4d10। ইজ ইট ক্লিয়ার? হয়েছে, এই হলো তোমার প্যালাডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনে গন্ডগোল। ঠিক আছে, আমরা তাহলে মোটামুটি যেটা হলো আমাদের পি ব্লকে ইলেকট্রনিক কনফিগারেশনে খুব একটা এরর নেই, যত প্রবলেম আছে আমার ডি আর এফ ব্লকে। আচ্ছা, এবার চলো আমরা করব হচ্ছে এফ ব্লকের ইলেকট্রনিক কনফিগারেশন। এফ ব্লক, ঠিক আছে, এফ ব্লকে
ইলেকট্রনিক কনফিগারেশনে কোথায় কোথায় এরর আছে বলো, কোথায় কোথায় এরর আছে? এফ ব্লক কোথা থেকে স্টার্ট হয়, কোথা থেকে স্টার্ট হয়? এফ ব্লক 57 to 71, ঠিক আছে? এর 57 মেম্বারটাই এক্সেপশন। কারণ দেখো 57 থেকে 71 তুমি একবার কাউন্ট করো কত নাম্বার হয়, 15টা হয়ে যাচ্ছে। দেখ 57, 58, 59 করে করে, তাহলে যদি 15 মেম্বার হয় তাহলে 57 জায়গাটা ফাঁকা হয়ে গেল না? তার মানে তুই 57 থেকে 71 তোদের বইতে পিরিয়ড টেবিলে দেখবি ওটাই অ্যারো দিয়ে নিচে করা আছে, ছোট পিরিয়ড টেবিল অ্যারো দিয়ে নিচে করা আছে, ওই নিচে দেখবি 14টা মেম্বার আছে, ল্যান্থানামটা নেই, অ্যাক্টিনাইটটা নেই। আমি যদি পুরোটাকেই নিচে নামিয়ে নিতাম তাহলে ওই বক্স দুটো ফাঁকা হয়ে যেত না? তার মানে কি দাঁড়ালো, 57টা ওখানেই থাকবে, 58 থেকে নিচে আছে। বোঝা গেল? বোঝা গেছে ব্যাপারটা কি? খুব মাইনর এরর কিন্তু এটা, ঠিক আছে? তাহলে 57 কোন ব্লকের মেম্বার, ডি না এফ? ডি। 57 ওখানে, 58 থেকে 71 হচ্ছে আমার এফ ব্লক। বোঝা গেল কিনা? 89 হচ্ছে আমার ডি ব্লক, 90 থেকে 103 এফ ব্লক। বোঝা গেল কি গেল না? ঠিক আছে, তুই এমনি হাতে গুনলেই বুঝতে পারবি, বিকজ আমরা মাইনাস করে তো গুনছি না, দেখে মনে হচ্ছে 14টা হচ্ছে, কিন্তু তুই সবকটা গুন 15টা পাবি। 15টা মেম্বার থাকলে সবাই যদি নিচে চলে যায় জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে। ব্যাপারটা বোঝা গেল কিনা? বোঝা গেল কিনা? তাহলে প্রথম মেম্বারটাই হচ্ছে আমার মানে এক্সেপশন। হলো? আচ্ছা, এফ দিয়ে বোঝা গেছে পুরো। এইবার দেখো এফ ব্লকের জন্য করো, এফ ব্লকের জন্য তোমার এক্সেপশন কি? এফ ব্লক কত নম্বর পিরিয়ডে আছে, কত নম্বর পিরিয়ডে আছে? বারবার আমি একই কোশ্চেন, এফ ব্লক কত, 6 আর 7, কত নম্বর গ্রুপে আছে? 3। তাহলে আমাকে ধরো যদি তোমাকে পজিশন বার করতে বলে 57 থেকে 71 অ্যাটমিক নম্বর যদি দিয়ে দেয়, তাহলে তো আমার 90% পজিশন তো বেরিয়েই গেছে, আমি কেন ক্যালকুলেশন করতে যাবো? ইয়েস অর নো? তোমাকে যদি বলে 69 মেম্বারের পজিশন কত, আমি ব্লক জানি, গ্রুপ জানি, পিরিয়ড জানি। বোঝা গেল কিনা? বোঝা গেছে কিনা? বেকার ক্যালকুলেশন করার দরকার নেই, ওই জন্য রুল মনে রাখারও দরকার নেই, রুল মনে রাখার দরকার নেই। কিন্তু যেটা দরকার, ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে কোশ্চেন আসে, ঠিক আছে? এক্সেপশন, ঠিক আছে? এফ ব্লকের ইলেকট্রনিক কনফিগারেশন, এফ ব্লকের ইলেকট্রনিক কনফিগারেশন, আমাকে এটা মুছতে হবে, ঠিক আছে? আবার লিখতে হবে, এফ ব্লকের ইলেকট্রনিক কনফিগারেশন। এফ ব্লকের ইলেকট্রনিক কনফিগারেশন, তো সেখানে দেখো আমাদের এফ ব্লক কত নম্বর পিরিয়ড আছে বললি? পিরিয়ড 6। পিরিয়ড 6 এ কম্বো প্যাকে কি ছিল? পিরিয়ড 6 এ কম্বো প্যাকে কি ছিল? 6s 4f 5d, তাই তো? আচ্ছা, হ্যাঁ তাই তো। তার মানে কি দাঁড়াচ্ছে আমার? প্রথমে কি হলো, প্রথমে হচ্ছে আমার দেখো সাজাবি এইভাবে, 4f 5d হচ্ছে 6s, তোর 6p অব্দি যাবে না, কেন? আমার ডিআরএফ ব্লক তো 6p অব্দি, যদি p অব্দি যেত তাহলে ও তো p ব্লকে চলে যেত। অরবিটাল আছে, ইলেকট্রন নেই, যদি p ব্লক হতো, এবার বুঝছিস তো, ওর সোজাসুজি যারা ডান দিকে আছে তারা কিন্তু এদেরকে ক্রস করে 6p তে যাবে। আমি বোঝাতে পেরেছি কিনা? যারা এদের সোজাসুজি আছে মানে পিরিয়ড 6 আর 7 ক্রস করে যারা একদম এক্সট্রিম ডান দিকে চলে গেছে, বুঝলো? তারা তখন কিন্তু ইলেকট্রন ওকে পি ব্লকে এন্ট্রি হতে হবে, কারণ ও পি ব্লক, কারণ এ পি ব্লকে এন্ট্রি কোনোদিন হবে না। হলো? আচ্ছা, ইলেকট্রন কি এস ব্লকে এন্ট্রি হবে? কোনোদিন হবে না। যদি এস ব্লকে ইলেকট্রন এন্ট্রি হতো তাহলে সে তো এস ব্লকে হয়ে যেত। তার মানে এ কিন্তু বাই ডিফল্ট 2, হ্যাঁ লাস্ট ইলেকট্রন,
লাস্ট ইলেকট্রন, তার মানে ইলেকট্রন কিন্তু টেকনিক্যালি তো সব অরবিটালে সব ইলেকট্রন এন্ট্রি করছে, লাস্ট ইলেকট্রনের রেসপেক্টে তো ব্লক আমার, ঠিক আছে? তার মানে এখানে 6p আছে কিন্তু নিতে পারবো না, ইলেকট্রন নেই তো। 6s বাই ডিফল্ট 6s2, কেন বাই ডিফল্ট 6s2 হয়েছে? এস ব্লকটা ক্রস করেছে, তুই পিরিয়ড টেবিলটা দেখ, এস ব্লকটা ক্রস করে ডিআরএফ এসছে, তার মানে এস ব্লককে তো ভর্তি হতে হবে তবে না, বোঝা গেল কিনা? এবার লড়াইটা তো ডি এর সাথে এফ এর, কারণ দেখবি ডি ব্লকের লড়াইটা ছিল এস এর সাথে ডি এর, ওই হাফ পিল ফুল পিল ইস্যুতে, একটা ও নিচ্ছে একটা এ নিচ্ছে, এর লড়াইটা হবে ডি এর সাথে এফ এর, বলো একটা ইলেকট্রন ডি থেকে এফ এর মধ্যে ট্রান্সফার, এসেও হাত পড়বে না, পিতে তো নেই, ছেড়ে দে, এ হচ্ছে বাই ডিফল্ট 2 হয়েছে এখানে। আচ্ছা আশা করি লিখে নিয়েছিস সব, এফ ব্লক লিখেছিস, এফ ব্লকে আচ্ছা ফর 57 to 71, 57 to 71 হচ্ছে 71, 28 নম্বর কোনোদিন থাকে না, 0 2 8 হবে না, 0 2 8 হবে না, আর F7 F14 ঠিক আছে will come twice, দুবার আসবে, F7 দুবার, F14 দুবার, বোঝা গেল কি গেল না? হচ্ছে যে ভিডিওটা শেয়ার করা হয়েছিল ওই ভিডিওতে আমি এর মেমোনিক্স করিয়ে এফ ব্লকের টাইম নষ্ট করতে চাইছি না, আমার মেন এজেন্ডা হচ্ছে আমার এক্সেপশন, মেন এজেন্ডা হচ্ছে এক্সেপশন। ইভেন দিস ইয়ার অলসো উই গট কোশ্চেন ফ্রম মানে নিটে এক্সেপশন ওলা কোশ্চেন, যে কোন ব্লকে আছে ফার্স্ট এক্সেপশন, বোঝা গেল দেখো 57 মেম্বার থাকবে না, কোন ব্লকে ও? ডি। 89 কোন ব্লক? ডি। 71 কোন ব্লক? এফ। হয়েছে সেম জিনিস এখানে দেখো, আমি তোকে র্যান্ডামলি অ্যাটমিক নাম্বার তুলে দিচ্ছি, র্যান্ডামলি অ্যাটমিক নাম্বার তুলে দিচ্ছি, এর আমি ওই পোয়েম পড়ে ইজি করতে দরকার নেই, অলরেডি ভিডিওতে আছে, পড়ে রেডি করবে, এক্সেপশন গুলো দিয়ে ক্রস করো, ঠিক আছে? আমি র্যান্ডামলি এলিমেন্ট দিচ্ছি, তুই শুধু সাজাবি, বাই ডিফল্ট কি থাকবে আমার? 2। 0 to 8 আমার হবে না, বোঝা গেল কিনা? ঠিক আছে দেখ হয়েছে মুচি, $57, $58, $59, $60, $61, $62, $63 হলো 63, কি বলেছি প্রথমে? 4F 5D তারপর 6S, এ কিন্তু বাই ডিফল্ট 2, আর সবাই কাকে ক্রস করছে রে? কোন নোবেল গ্যাসকে? জেনন 54, বোঝা গেল? তাহলে সবাই কিন্তু 54 কে ক্রস করছে, তাহলে সবার সামনে এখানে ইজ এ বাই ডিফল্ট 54 ইজ প্রেজেন্ট, বোঝা গেল কি গেল না? তাহলে 54 যদি প্রেজেন্ট হয় তাহলে 57 এর মধ্যে 54 তো ওভার 2 তো আমি ওখানে বসিয়ে দিয়েছি, তাহলে কত পড়লো? 56, একটা ইলেকট্রন পড়ে আছে, কোথায় বসাবো আমি? এফ এ বসাবো না ডিতে বসাবো? এফ এ বসাবো না ডিতে বসাবো? কোথায়? আচ্ছা দেখ তোদের মতো যদি আসি, দেখ এখানে আমি যদি এখানে একটাই তো ইলেকট্রন, না একটাই তো ইলেকট্রন, আমি যদি এখানে 1 আর এখানে 0 করি, ঠিক করেছি? ঠিক করেছি? দেখো 57 এ ইলেকট্রন কি করে এফ ব্লকে আসতে পারে, আমি কি বলতে পারলাম কিনা? এইবার প্রবলেম হচ্ছে তোমার যে তুমি এখানে 57টাতে এক্সেপশন দেখো, তুমি যদি তোমায় কি বলেছি 0 কত 28 হবে না, তাহলে 28 যদি না হয় তার মানে কি? তুমি দেখো ভালো করে দেখ, তুই এখানে কি করলি? এটা করলি আর এটা করলি, কিন্তু দিস ইজ দ্য রং, আগেরটাই ঠিক ছিল, ঠিক আছে? আগেরটাই ঠিক ছিল,
ব্যাপারটা আমি ভুলটা বোঝাতে পারছি? কি বললাম, কি বলেছি তোকে ফার্স্টে, যে 0 2 8 হবে না, তার মানে কি তুই ভুলটাই কর না, ভুল কর। আমি কি বলেছি 0 2 8 হবে না, বাই ডিফল্ট 2 আমি পাচ্ছি। যেমন আমি যদি 62 করি, 54 তো পেয়ে গেছি, 2 মানে 56, তার মানে 6টাকে সাজাতে হবে। ক্লিয়ার? যদি গুনতে গিয়ে 7 চলে আসে, অবশ্যই আসবে, কারণ 7 আমার হবে, 14 আমার হবে। হলো? তার মানে কি কি হলো বলো, এটাতে কি আসবে 1, এটাতে কি 0 না, এটাতে 1 এটাতে 0। 58 কি হবে, 58 কি হবে 1 1, 58 1 1, এটা তো বাই ডিফল্ট 2, হ্যাঁ কি না? 1 এ তো কোনো অসুবিধা নেই। 59 59 এটা তো 2 বসলো। ইন্টারেস্টিং, 54 56 কটা পড়ে আছে? বাবু 54 to 56 কটা পড়ে আছে? 3টে। এটা তো বাই ডিফল্ট 2, তাহলে কটা পড়ে? 3টে। কোথায় বসাবো, কোথায় বসাবো? দেখো দেখো, যদি আমি কি বলেছি 0, ভুল কর 0 2 8, তাহলে আমি এখানে 2 আর 1 বসাতে পারবো না? আচ্ছা, ভালো কথা। আমি এখানে 1 2 বসাতেই পারি না? পারবো না, 1 রিপিট হচ্ছে। একমাত্র রিপিট কে হবে? 7 আর 14। ব্যাপারটা বোঝা গেল? 1 আর 2 বসাতে পারবো না। বোঝা গেল কি গেল না? তার মানে যেটা করতে পারি সেটা হচ্ছে, ব্যাপারটা বোঝা গেল কিনা? আমি কি লিখে দিচ্ছি, কে রিপিট হয়? একবার তুমি 1 লিখে দিচ্ছ, আর 1 লিখতে পারবে না, একমাত্র 7 আর 14 রিপিট হবে। বোঝা গেল কি গেল না বলো? 7 আর 14, আরেকটা কর 60 54 2 কত হচ্ছে? 56 56, তাহলে কি হবে? কি করব বল, কি হবে বল? ইলেকট্রন কোথায় আসবে? 54 এ আমাদের ইয়েটা 60 তে কি আসবে? এই দেখ, আমি কি অপশন আসতে পারে দেখ, 1 করতে পারবো না, 2 করতে পারবো না। যদি 3, ওর কথা অনুসারে আছে 3 আর 1 হবে, 3 রিপিট হয়ে গেছে, হয়েছে 3 আর 1 যদি করি 3 রিপিট হচ্ছে কি না? হচ্ছে কি না? তাহলে 3 আর 1 করতে পারবো? পারবো না, তাহলে কি করব? 40। বোঝা গেল কি হলো না? হচ্ছে কোথায়? 57 ইজ নট দ্য পার্ট অফ এ ব্লক। ছেড়ে দাও, এখান থেকে স্টার্ট, ওটা বোঝার জন্য বলা, ঠিক আছে? যে ওটা হবে না, ওই জন্য প্রথমেই বলে দিয়েছি আমার এ ব্লক স্টার্ট হচ্ছে এখান থেকে। 61 কি হবে বলো? বসাও 54 প্লাস 2 56, তারপর কটা পড়ে আছে? 56 5, তাহলে 5 50 41 হবে না? কেন হবে না? হ্যাঁ, 4 রিপিট হয়ে যাচ্ছে। বোঝা গেল? হয়েছে? বোঝা গেল? 4 1 তুই করতে পারবি না, হয়েছে? তার মানে তুই কি করবি এখানে? 50, তারপরেরটা 60 আসবে, তারপরেরটা 7 0, তারপরেরটা 7 1। লাভলি, 7 কে আমরা রিপিট করতে পারি। বোঝা গেল কি গেল না? তারপরেরটা 64 কত চলে আসবে? ইজিলি 7 1 চলে আসবে, আরামসে লিখতে পারি। ক্লিয়ার আর ক্লিয়ার না? বোঝা গেছে? আচ্ছা, তাহলে তোমাকে দিল ধরো দিয়েছে গ্যাডোলিয়াম 64। বোঝা যাচ্ছে কি করে করে? এলিমেন্ট মনে রাখার ট্রিক দেওয়া আছে ভিডিওতে, ঠিক আছে? মেন প্রবলেম তোর এখানে হবে, আমি কি বলতে পারলাম কি করে করে? তুই ভুল কর, তুই শুধু মনে রাখ কে কে হয় না, ব্যাস। ক্লিয়ার হয়েছে? আচ্ছা।
গ্যাডোলিয়াম, গ্যাডোলিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে আমার 64। গ্যাডোলিয়াম কর, ইউরোপিয়াম কর, ইউরোপিয়াম হচ্ছে 63, গ্যাডোলিয়াম হচ্ছে 64। কাকে ক্রস করছে? জেনন। তার মানে পরিষ্কার কথা বোঝা যাচ্ছে আমার 54 থেকে 57 থেকে 71 এর মধ্যে আসছে। তাহলে যেই আমি এরকম দেখেছি আমি সাজিয়ে নেবো এইভাবে। কিভাবে সাজাবো? ফার্স্টে 4f, দেন 5d, দেন বাই ডিফল্ট 2, 54 প্লাস 2 56, আমার কাছে 8 আছে। কি করতে পারি? 7 1 হলো 7 1 হচ্ছে 63। বল কত কত? নো প্রবলেম। এই অবধি বোঝা গেছে কি না বলে? বোঝা গেছে কি না? হ্যাঁ, ঠিক আছে। এই হলো এফ ব্লকের ইলেকট্রনিক কনফিগারেশন, ল্যান্থানাইট সিরিজ, অ্যাক্টিনাইট সিরিজ। চলো, অ্যাক্টিনাইট সিরিজে 158 হবে না। তার মানে কি? F1, F5, F8 নট পসিবল। F1, F5, F8 হবে না অ্যাক্টিনাইট সিরিজ। F1, F5, F8 not possible. Again 7 14 will come twice. দুবার আসবে। 7 and 14 will come twice. হলো সেম প্রসিজার। হলো এখানে স্টার্ট হবে কোথা থেকে? 89 তো বাদ দে, একই 90। 90 7 and 14, 7 and 14, 7 and 14 তোমার হবে টুয়াইস, একই জিনিস। 7 14 টুয়াইস, আর 158 হবে না। আর ওখানে কি হলো? 28 হবে না, হচ্ছে 28 হবে না। দেখ জিরোটা নাম রাখলেও চলে, বুঝছে? কারণ জিরো তো আমার 57, বাদ দে, ও ছেড়ে দে। হলো ঠিক আছে। তাহলে 89-এ ধরো তোমাকে দেওয়া হচ্ছে, ধরো এখানে 90 দিয়ে তুমি স্টার্ট করো। 90, 91, 92, 93, 94, 95, 96। ওখানে ফার্স্টে কাকে এনেছিলাম? এ কত নম্বর পিরিয়ডে আছে? 7th পিরিয়ড। তাহলে ফার্স্টে কে আসবে? 5f, তারপর 6d, তারপর 7s, বাই ডিফল্ট 2, সব সময় 2 বসে গেল। 90 কাকে ক্রস করছে? রেড অন, মানে ক্রসিং 86, ক্রসিং বাই ডিফল্ট 86, রেড অন ক্রসিং 86। তাহলে 86 কে যখন ক্রস করছে তাহলে 86 প্লাস 2 88, 86 প্লাস 2 88 হলো। কি কি বলেছি হবে না? 158 আমার হবে না। তুই ভুল কর, ভুল কর। কটা দরকার আমার? দুটো। তাহলে কি হলো? 1 1 বসা, ঠিক করেছি? না, তাহলে কি হবে? 20 20 না 02? কোনটা? 20 না 02? তোকে বলেছে 158 হবে না, 0 তো হবে। হ্যাঁ, তার মানে F0 তো হতে পারে। বোঝা গেল কি গেল না? বোঝা গেছে কি যায়নি? তাহলে F0 তো হতে পারে, হয়েছে? হলো। তারপরেরটা করো কি হবে? তারপরেরটা করো কি হবে? 91 2 হয়ে গেল, 2 1, হ্যাঁ কি না? 2 1, তারপরেরটা 3 1, তারপরেরটা 4 1,
তারপর তারপর রিপিট একমাত্র 7 আর 14, ঠিক আছে 4 1, তাহলে 5 কোথায় গেল? 5 তো হবে না, তাহলে কি হবে? 6 হবে, 6 0 হচ্ছে 2 হচ্ছে। তারপরটা কি আসবে? তারপরটা হচ্ছে, বুঝে গেছিস এবার? বোঝা গেছে হলো? ঠিক ম্যাথমেটিক্যাল ওয়েতে পিরিয়ড টেবিল শেখ, যে কোশ্চেন কেমন আছে সেইটাই প্র্যাকটিস কর বারবার। হলো কি হলো না? বোঝা গেছে? আচ্ছা, আমরা যদি পিরিয়ডিক প্রপার্টিজ গুলো নিয়ে যদি ডিল করি, পিরিয়ডিক প্রপার্টিসে কি কি প্রপার্টিজ আমাদের আছে? যে উপর থেকে নিচে গেলে কি হয়? রেডিয়াস আমার বাড়ে, লেফট টু রাইট রেডিয়াস ডিক্রিজেস, আপ টু ডাউন মেটালিক প্রপার্টি ইনক্রিজ। মেটালিক প্রপার্টি ইনক্রিজ means down the group basic property increase because metal oxides are good base. Left to right acidic property increases. আচ্ছা, up to down electronegativity decreases, left to right electronegativity increases. This thing we know. হলো আপ টু ডাউন আমাদের। আচ্ছা, ইলেকট্রোনেগেটিভিটি আর ইলেকট্রন অ্যাফিনিটি দুটোর মধ্যে কি ডিফারেন্স বলে দিচ্ছি শোনো। ইলেকট্রোনেগেটিভিটি কি? ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে একটা বন্ডকে, মানে বন্ড পেয়ারকে অ্যাট্রাক্ট করার টেন্ডেন্সি। বন্ড পেয়ারকে অ্যাট্রাক্ট করার টেন্ডেন্সি হলো আমার ইলেকট্রোনেগেটিভিটি। বন্ড পেয়ারকে অ্যাট্রাক্ট করার টেন্ডেন্সি হলো, বন্ড পেয়ারকে অ্যাট্রাক্ট করার টেন্ডেন্সি হলো আমার ইলেকট্রোনেগেটিভিটি। ঠিক আছে? কোন বন্ড পেয়ার? কোন বন্ড পেয়ার? কোভ্যালেন্ট। কোভ্যালেন্ট, ঠিক আছে? তার মানে ইলেকট্রোনেগেটিভিটির সাথে আয়নিক বন্ডের কোনো রিলেশন নেই। হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি অনলি ডিল করে পোলার কোভ্যালেন্ট বন্ডের জন্য। ঠিক আছে? যত সাইজ ছোট হবে, তার মানে সাইজ ছোট হয়ে যাওয়া মানে কি? নিউক্লিয়াসটা সামনের দিকে চলে আসা। কারণ সাইজ যদি বড় হয় অ্যাটমের রেডিয়াসের, তাহলে কি দাঁড়ালো? নিউক্লিয়াসকে কভার করছে কে? ভ্যালেন্স সেলগুলো, তাই না? সেলগুলো কভার করে নিচ্ছে। তাহলে কভার যদি করে, তাহলে নিউক্লিয়াস কি এক্সপোজ হতে পারবে? না। তাহলে নিউক্লিয়াস অ্যাট্রাক্ট করতে পারবে? না। তার মানে কি দাঁড়ালো? এখানে ইলেকট্রোনেগেটিভিটি হলো লেস। তার মানে যত সাইজ ছোট ইলেকট্রোনেগেটিভিটি মোর। লেফট টু রাইট আমাদের রেডিয়াস ডিক্রিজেস। তাহলে লেফট টু রাইট ইফ দ্য রেডিয়াস ডিক্রিজ, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কি হবে? ইনক্রিজ। হলো আপ টু ডাউন, আপ আচ্ছা, তাহলে কি দাঁড়ালো? তাহলে ইলেকট্রোনেগেটিভিটি মানে কি? সাইজের সাথে ইলেকট্রোনেগেটিভিটি কি রিলেশন হলো? ইনভার্সলি প্রপোর্শনাল। এবার হলো ইলেকট্রন অ্যাফিনিটি। ঠিক আছে? ইলেকট্রন অ্যাফিনিটি, আচ্ছা অ্যাম্ফোটেরিক অক্সাইডস তোরা জানিস। অ্যাম্ফোটেরিক অক্সাইড মানে যে অ্যাসিডস আর বেস দুটো হিসেবে কাজ করে। যত আমার লেফট টু রাইট যাবে তত আমার কি হয়? আস্তে আস্তে কি হয়? অ্যাসিডিক প্রপার্টি বাড়ে না কমে? বাড়ে। তাহলে অ্যাসিডিক প্রপার্টি যদি বাড়ে, তাহলে বেসিক প্রপার্টি কি হবে? কমবে। তাহলে বেসিক প্রপার্টি যদি কমে, দেখবে তোমরা মাঝে মাঝে মানে অ্যাসিড থেকে বেসে, মানে বেস থেকে অ্যাসিডের দিকে যাওয়ার সময় কয়েকটা মেম্বার পাবে যারা হচ্ছে অ্যাম্ফোটেরিক। ঠিক আছে? যারা হচ্ছে অ্যাম্ফোটেরিক তারা অ্যাসিড আর বেস দুজনের সাথে রিয়াকশন করতে পারে। এইবার তোকে কোশ্চেন হচ্ছে, তুই কি করে বুঝবি যে কোনটা অ্যাম্ফোটেরিক, কোনটা অ্যাসিডিক, কোনটা বেসিক, কোনটা নিউট্রাল? ঠিক আছে? এটা একটা বিশাল কনফিউশন। সেই কনফিউশন দূর করার জন্য রাস্তা আছে। হচ্ছে একটু শিফট হয়ে যায় হচ্ছে। আচ্ছা দেখো কি করে বুঝবো? আমরা যেটা করছি দেখো, সেটা হলো অক্সাইডস। এক্সেপশনস, কিন্তু এক্সেপশনস টু অক্সাইডস। metal oxides are what? Metal oxides basic,
নন মেটাল অক্সাইডস অ্যাসিডিক হলো। এবার আমাদের কাছে আছে নিউট্রাল অক্সাইড। নিউট্রাল অক্সাইড সব থেকে কমন নিউট্রাল অক্সাইড কারা? কে? ওয়াটার, সিও, এনও, নাইট্রাস অক্সাইড, এরা সব হচ্ছে আমার নিউট্রাল, সব হলো আমার নিউট্রাল অক্সাইড। এইবার আমাদের সামনে যেটা আসবে সেটা হচ্ছে অ্যাম্ফোটেরিক অক্সাইড। মনে রাখবো কি করে? ঠিক আছে, কি করে অ্যাম্ফোটেরিক অক্সাইড। অ্যাম্ফোটেরিক অক্সাইড মনে রাখার জন্য সিম্পল এইভাবে মনে রাখো, হলো লেখো, ঠিক আছে, বানানো হয়েছে, লেখো। তোদেরকে করানো হয়েছিল আগেটা ক্লাস 10 হলো, অল্প বলেছে, লেখ। যেটা হচ্ছে, হ্যাঁ, কি করে তুমি মনে রাখবে? লেখো শান, ঠিক আছে, এসএইচএ ডবল এন, আলী, ঠিক আছে, শান, আলী, জাহ্নবী, ঠিক আছে, শান, আলী, জাহ্নবী, ঠিক আছে, আলী, জাহ্নবী, ঠিক আছে, সব পাঞ্জাবি গান, ঠিক আছে, মিউজিক আস্তে করো। বলো আস্তে করো, আস্তে করো, করো থেকে ক্রোমিয়াম হলো। তাহলে শান দিয়ে আমাদের আসে, শান হচ্ছে এসএন, ঠিক আছে, এসএন, তার মানে এসএন এর যত অক্সাইডস আছে হচ্ছে। তারপর কি আছে তোমার? আলী না, কি বলেছে? শান, জাহ্নবী ছিল, জাহ্নবী, জাহ্নবী, এইভাবে মনে রাখবি, ঠিক আছে। তার মানে জিঙ্কের অক্সাইড, অ্যালুমিনিয়াম, ঠিক আছে, বলো পাঞ্জাবি, পিবি, হলো, ঠিক আছে, সব ছিল না, সব থেকে এসবি চলে আসবে, ঠিক আছে, সব থেকে চলে আসবে তোমার এসবি, এসবির এই হয় Sb2O3, গান থেকে গ্যালিয়াম আসবে, পাঞ্জাবি থেকে পিবিও, PbO2 হচ্ছে, আস্তে থেকে আর্সেনিক, হচ্ছে, হলো মলিবডেনাম অক্সাইড, আস্তে করো, ক্রোমিয়াম অক্সাইড, শান, জাহ্নবী, আলী, সব পাঞ্জাবি গান, মিউজিক আস্তে করো, ঠিক আছে। প্রত্যেক ওই লেটার গুলো যেগুলো লিখেছিস তার পাশে পাশে এটা লেখ। আস্তে হচ্ছে আর্সেনিক, আস্তে হলো আর্সেনিক, ঠিক আছে, ক্রোমিয়াম, করো থেকে ক্রোমিয়াম, ঠিক আছে, হলো। এক্সেপশন 2 ওভার। নাও এক্সেপশন 3, এক্সেপশন 3, এক্সেপশন 3 হচ্ছে আমাদের ফিজিক্যাল প্রপার্টি আন্ডারে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট। এক্সেপশন 3 মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, ঠিক আছে। মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্টের কোশ্চেন তোর জেনারেলি গ্রুপ 13, গ্রুপ 13 থেকে গ্রুপ 18 হলো। মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্টের কোশ্চেন করতে আসবে ফ্রম গ্রুপ 13 to 18, ঠিক আছে। আমি বারবার করে বলছি এলিমেন্টের মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট বলেছি, কিন্তু কম্পাউন্ডের নয়,
তার মানে নাইট্রোজেনের সাথে ফসফরাসের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টে যা অর্ডার হবে NH3 আর PH3 তা হবে না কিন্তু। বোঝা গেছে কি বললাম? ঠিক আছে, মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টে অর্ডার। আচ্ছা, ফার্স্টে লেখো বয়লিং পয়েন্ট। ফার্স্টে হচ্ছে বয়লিং পয়েন্ট। বয়লিং পয়েন্ট হলো, বয়লিং পয়েন্টের জন্য বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন হলো বয়লিং পয়েন্ট। বলেছি আমরা যদি বয়লিং পয়েন্ট করে থাকি, বয়লিং পয়েন্ট এই 4 জনের জন্য নর্মাল ইস্যু। ঠিক আছে, এক্সেপশনস আমার কিন্তু প্রথম দুটোতে, এই দুজনে। ঠিক আছে, এই দুজনের জন্য বয়লিং পয়েন্ট ডিক্রিজেস ডাউন দ্য গ্রুপ। ঠিক আছে, এর জন্য এই সবকটার জন্য ইনক্রিজেস ডাউন দ্য গ্রুপ। তার মানে কি বলেছি? নাইট্রোজেনের জন্য বলেছি ইনক্রিজ, অক্সিজেন ইনক্রিজ, ফ্লোরিন ইনক্রিজ, নিয়ন ইনক্রিজ ডাউন দ্য গ্রুপ। ঠিক আছে, হলো। তার মানে বয়লিং পয়েন্টের অ্যাকচুয়াল কি? বয়লিং পয়েন্টের যেটা আমার অ্যাকচুয়াল হলো সেটা হচ্ছে কি? ডাউন দ্য গ্রুপ। হ্যাঁ, ডাউন দ্য গ্রুপ ইনক্রিজেস, ডাউন দ্য গ্রুপ ইনক্রিজেস। এই দুটো হলো আমার এক্সেপশন। ঠিক আছে, এইবার আমাদের দেখো নাইট্রোজেন আর অক্সিজেন ফ্যামিলি। ঠিক আছে, এখানে এক্সেপশনের ভেতরেও এক্সেপশন আছে। ঠিক আছে, নর্মাল আছে কি করে মনে রাখা যায় তার জন্যই উপায় হলো এইটা। আমরা যদি এদের অর্ডার করি, বয়লিং পয়েন্টের অর্ডার করছি, নাইট্রোজেনের অর্ডার কি বলেছি? নাইট্রোজেনে কি গ্রুপ ছিল? নাইলন, প্লাস্টিক, আর্সেনিক, সব বিষ এই ছিল। ডাউন দ্য গ্রুপ বয়লিং পয়েন্ট কি ছিল? ইনক্রিজ। তাহলে কি হবে? নাইলন, প্লাস্টিক, আর্সেনিক, সব বিষ এই ছিল। আচ্ছা, তারপর কি হয়েছিল? ওরা সবাই সেলিনার টেবিলে পড়ে হয়েছে। তারপর কি ছিল? ফুলকলি বড় হয়ে ইন্ডিয়া এলো। ঠিক আছে, ফুলকলি বড় হয়ে ইন্ডিয়া এলো। ঠিক আছে, এইবার এটা ছিল আমার বয়লিং পয়েন্টে অর্ডার। এদের দুজনে করলে আমার কি ডিক্রিজিং 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 আসতো। এইখানে সব থেকে মেইন যেটা হচ্ছে আমার নাইট্রোজেন আর অক্সিজেন ফ্যামিলি। এই যে এইখানে তুমি নাম্বারিং করো 1 2 3 4 5, 1 2 3 4 5। এখানে তুমি মনে রাখবে 45 ট্রিক, 45 ট্রিক। তার মানে কি? তুমি এক্সচেঞ্জ করবে 5 এর সাথে 4 এর, এক্সচেঞ্জ করবে 5 এর সাথে 4 এর। বোঝা গেল? বোঝা গেল? তাহলে গ্রুপ 15 এর হাইয়েস্ট বয়লিং পয়েন্ট কার? গ্রুপ 15 এর হাইয়েস্ট বয়লিং পয়েন্ট কার? দিস ইজ দ্য কোশ্চেন। এসবি। দেখো 45 এক্সচেঞ্জ করা হয়েছে, হাইয়েস্ট বয়লিং পয়েন্ট কার? এসবি। তোমাকে এই অর্ডার দেবে না, যেটা জিজ্ঞেস করলাম এটাই কোশ্চেন। হাইয়েস্ট বয়লিং পয়েন্ট কার? বোঝা গেল কি গেল না? বোঝা গেছে কি না? ছেড়ে দে, এক্সেপশন হয়েছে। once you are dealing with the exception না, it is dealing with data, as simple as that। ঠিক আছে, জাস্ট ডেটা, আর কিচ্ছু না। হলো? কারণ কেমিস্ট্রিতে এক্সপেরিমেন্ট আগে, এক্সপ্লানেশন বাদ মে। হয়েছে? বোঝা গেল? দেখো, যাতে মুখস্থ করতে না হয়, ঠিক আছে, প্রথম থেকেই কিন্তু স্টার্ট করে দেওয়া হয়েছে এই জিনিস। বোঝা গেল? 45 ট্রিক। তারপর তুমি আসো মেল্টিং পয়েন্টে যাও। মেল্টিং পয়েন্ট সেম জিনিস। ডাউন দ্য গ্রুপ মেল্টিং পয়েন্ট ইনক্রিজেস, ডাউন দ্য গ্রুপ হ্যাঁ সেম। এই তো অক্সিজেনের হাইস্ট বয়লিং পয়েন্ট কার বল? টেলুরিয়াম।
20 লিখেছি, এইটুকুর জন্য 45, এটা যা ছিল তাই, ঠিক আছে হলো। এবার দেখো জিনিসটা হলো এই, মেল্টিং পয়েন্ট ডাউন দ্য গ্রুপ ইনক্রিজেস, ঠিক আছে, মেল্টিং পয়েন্ট ডাউন দ্য গ্রুপ ইনক্রিজেস লিখেছো। এবার লেখো নো এক্সেপশন ফর গ্রুপ 17 and 18 মেম্বার্স, ঠিক আছে, নো এক্সেপশন ফর গ্রুপ 17 and 18। তাহলে আমি যদি সাম আপ করি, বলো গ্রুপ 17 এ হাইয়েস্ট বয়লিং পয়েন্ট কার? অ্যাস্টাডিনটাকে যদি রেডিও অ্যাক্টিভ মেম্বার ধরিস, আয়োডিন, হাই ইয়েস অর নো? হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট কার? আয়োডিন, বোঝা গেল? তাহলে টেকনিক্যালি আমার 17-18 এ বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্টে কিছু প্রবলেম নেই, দেয়ার ইজ নো প্রবলেম ইন 17-18। এইবার প্রবলেম কোথায়? ঠিক আছে, এবার এক্সেপশন ইন মেল্টিং পয়েন্ট, ইজ ইট ক্লিয়ার আপ টু দিস? এক্সেপশন ইন মেল্টিং পয়েন্ট, দেখো এক্সেপশন ইন মেল্টিং পয়েন্ট, মেল্টিং পয়েন্টে এক্সেপশনে তোমার আসবে দেখো গ্রুপ 13, গ্রুপ 14, গ্রুপ 15, গ্রুপ 16। আমি কি বলেছি? যা মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টে কোশ্চেন থেকে 13 থেকে 18, 17-18 তো বাদ চলে গেল। তাহলে 13 to 16 কি করে করবি? 13 to 14 এর 16 এর 13 to 16 এর জন্য মনে রাখবে 35, 45, 35, 45। মেল্টিং পয়েন্ট ইনক্রিজেস তো, তাহলে তুমি 5 আর 3 কে এক্সচেঞ্জ করবে, এখানে 4 আর 5 কে এক্সচেঞ্জ করবে, এখানে 3 আর 5 কে এক্সচেঞ্জ করবে, ওখানে 4 আর 5 কে এক্সচেঞ্জ করবে। তাহলে কি দাঁড়ালো? 13 এ কি আছে? বিমান, ঠিক আছে, এলো গেল ইন্ডিয়া থাইল্যান্ড। যদি নাম্বারিং করি কি হবে? 1 2 3 4 5, 35, 35। তাহলে হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট কার? হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট কার? গ্যালিয়াম। ক্লিয়ার? 35, 45, তাই তো 3 এ চলে যাবে এখানে, 5 চলে আসবে এখানে। ক্লিয়ার হলো? মেল্টিং পয়েন্ট ইনক্রিজেস না, মেল্টিং পয়েন্ট ইনক্রিজেস তো হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট কার? গ্যালিয়াম। ক্লিয়ার হলো? এখানে গ্রুপ 14 কাশী বিশ্বনাথ বাবা, জয় কেদার, কাশী গেলে সোনা পাবে, ঠিক আছে, এই সোনা পাবেটা পাবে সোনা হয়ে যাবে, ঠিক আছে। 45 তো, হ্যাঁ কি না? ঠিক আছে, তাহলে কার মেল্টিং পয়েন্ট বেশি রে? হ্যাঁ, এসএনএস হলো গ্রুপ 14 এ কার বয়লিং পয়েন্ট বেশি ছিল? 14 এ কার বয়লিং পয়েন্ট বেশি ছিল? কার বয়লিং পয়েন্ট বেশি ছিল গ্রুপ 14 এ? গ্রুপ কার বয়লিং পয়েন্ট বেশি ছিল? কার্বন, কারণ গ্রুপ 14 আর ডিক্রিজেস ডাউন দ্য গ্রুপ, বোঝা গেছে কিনা? ডিক্রিজেস ডাউন দ্য গ্রুপ। দেখ পর কোশ্চেন করে যাচ্ছি, দেখ কার্বন, বোঝা গেল কিনা? মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট হলো। এইবার হচ্ছে লেখো মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট অফ হাইড্রাইটস, মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট অফ হাইড্রাইটস, ঠিক আছে, মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট অফ হাইড্রাইটস, ঠিক আছে। বাড়িতে পুজো হলে নোসা করে স্বস্তিকে নোসা করে নাও, ঠিক আছে। মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট হলো হাইড্রাইটস। কোশ্চেন কোথা থেকে আসে? গ্রুপ 15 থেকে গ্রুপ 17, গ্রুপ 15 টু গ্রুপ 17, গ্রুপ 15 টু গ্রুপ 17। এখন করে দিচ্ছি, প্রতিদিন জিজ্ঞাসা করব, বলতে পারবি না ও ঘরে যাবি, প্রত্যেকটা দিন জিজ্ঞাসা করবো এক্সেপশন। আমি এবার তোদের হোয়াটসঅ্যাপ এক্সেপশন আর পি ব্লক ছাড়বো না, বাস। যখন তখন জিজ্ঞেস করবো কার বয়লিং পয়েন্ট বেশি, কার মেল্টিং পয়েন্ট বেশি। যদি সাথে সাথে না বলতে পারিস, এইভাবে করে অ্যান্সার বার করে দেখাবি। ক্লিয়ার হলো? ঠিক আছে।
আচ্ছা এবার আসো কি বলেছি, গ্রুপ 15, 16, 17 হাইড্রাইডস বলেছে। হাইড্রাইড মানে অ্যামোনিয়া, ওয়াটার হয়েছে, হলো এরা। এবার হচ্ছে বাড়িতে একটু পুজো হবে মা বিশ্বনাথ। দেখো গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17 হয়েছে। এখানে লেখো বাবা এমপি, এখানে লেখ বাবা বিপি হচ্ছে এখানে। আচ্ছা তো এর জন্য এরকম করে দিই, এমপি কর বিপি কর, এমপি কর বিপি করো, এমপি বিপি হচ্ছে এমপি বিপি, এমপি বিপি। দেখো করার পরে কারোর যদি মুখ হাঁ হয়ে যায় আমি রেসপন্সিবল নিতে পারছি না, মশা ঢুকে গেলে জানি না, ঠিক আছে। দেখো কি প্রসেস, দেখো নমো নমো, দেখো এই গেল, ঠিক আছে, এই যাবে, এই এলো, ঠিক আছে। এরা কি অর্ডার ফলো করে দেখো, এটা স্বস্তিকা হয়ে গেছে না, ঘটে হচ্ছে স্বস্তিকা হয়েছে তো। এর জন্য তুমি ফলো করবে হচ্ছে 1 4 3 2, 1 4 3 2, ঠিক আছে। আমি স্বস্তিকা তো ভালো ড্র করতে পারি না, অ্যাকচুয়ালি হিসাব মতো এদিক থেকে আসা উচিত, আমার হাতটা একটু বেঁকে গেছে, ওইভাবে ধরে রাখ। এ হলো তোমার 4 1 3 2, এ হলো 1 4 3 2, এ হলো 4 1 3 2, ঠিক আছে। 1 4 3 2, এ হলো 4 1 3 2, ঠিক আছে। তাহলে বয়লিং পয়েন্ট তার মানে কি হলো, দেখ এর মেল্টিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট দেখ এইটা, হাতের দিকে খেয়াল কর, এইটা 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 এইটা, এই অর্ডার ফলো করে, ঠিক আছে। এটা এটা এই অর্ডার ফলো করে, এর দিকে খেয়াল করবি, বোঝা গেল কি গেল, ঠিক আছে। এবার তোকে 1 2 3 4 মানে বুঝে গেছিস, ফার্স্ট মেম্বার, সেকেন্ড মেম্বার, থার্ড মেম্বার, ফোর্থ মেম্বার, কারণ একটু আগে তোরা 1 2 3 4 করেছিলি। এবার ধর তোকে যদি কোশ্চেন বলে গ্রুপ 15, ঠিক আছে, গ্রুপ 15 এ কে আছে, গ্রুপ 15 এ ধরো NH3, নাইলন, প্লাস্টিক, আর্সেনিক, অ্যান্টিমনি, এই দেওয়া আছে। নাইলন, প্লাস্টিক, আর্সেনিক, অ্যান্টিমনি এই দেওয়া আছে। তাহলে এই যদি দেওয়া থাকে তাহলে এর বলেছে তুমি মেল্টিং পয়েন্টের অর্ডার করো, তাহলে কি হবে, এই যে চলে গেল 1 4 3 2, তাহলে হাইস্ট কার NH3, তারপর কে SbH3, তারপর 3 2, হ্যাঁ 4 হলে 1 2 3 4, ফার্স্ট মেম্বার যে হয়েছে, বোঝা গেল কিনা, হলো। তোকে যদি বলতো গ্রুপ 17, গ্রুপ 17, ঠিক আছে, কোশ্চেন বলছি দেখ, গ্রুপ 17 হচ্ছে আমাদের HF, HCl, HBr, HI, ঠিক আছে। বললো হুইচ ওয়ান ইজ মোর ভোলাটাইল, হুইচ ওয়ান ইজ মোর ভোলাটাইল। ভোলাটাইল হলে বয়লিং পয়েন্ট হাই হয় না লো হয়, লো, ঠিক আছে। হুইচ ওয়ান ইজ মোর ভোলাটাইল, দিস ইজ দ্য কোশ্চেন। তাহলে গ্রুপ 17, ঠিক আছে, গ্রুপ 17 এর বয়লিং পয়েন্ট কি অর্ডার ফলো করবে, 1 4 3 2, হ্যাঁ তাহলে 1 4 3 2 যদি হাইস্ট কার বয়লিং পয়েন্ট HF, বয়লিং পয়েন্ট অর্ডার HF, তারপর HI, তারপর HBr, তারপর HCl, তাহলে এটাই তো হলো না, মোস্ট ভোলাটাইল। বোঝা গেছে কি না, বুঝিস নি এটা, এই অর্ডার গ্রুপ 17 এর বয়লিং পয়েন্টের কি অর্ডার, 1 যে ফার্স্ট মেম্বার, তারপর 4
তারপর 3, তারপর 2, তাহলে এর বয়লিং পয়েন্ট সবচেয়ে কম। তাহলে বয়লিং পয়েন্ট কম হলে কি হবে? ভোলাটিলিটি বেশি। বোঝা গেল কি গেল না? হচ্ছে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট হলো, ঠিক আছে। এবার আসবে নেক্সট এক্সেপশন, কত নম্বর এক্সেপশন ভুলে গেছি আমি, ঠিক আছে। হলো নেক্সট হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি, নেক্সট এক্সেপশন হচ্ছে তোমার আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি মানে, আয়োনাইজেশন এনার্জি মানে আয়ন ফর্ম করতে গেলে যতটা এনার্জি তোমার লাগে, ঠিক আছে। আমরা ক্লাস 10-এ শিখেছি, ঠিক আছে। একটা ইলেকট্রনকে রিলিজ করতে যতটা এনার্জি লাগে সেটা হলো আয়োনাইজেশন এনার্জি। নর্মাল সিকোয়েন্স কি বলে? আপ টু ডাউন রেডিয়াস ইনক্রিজেস, হ্যাঁ কি না? আপ টু ডাউন রেডিয়াস ইনক্রিজেস। তাহলে আপ টু ডাউন যদি আমার রেডিয়াস ইনক্রিজ হয় তাহলে আয়োনাইজেশন এনার্জি কি হবে? ডিক্রিজ, কারণ অ্যাট্রাকশন ফোর্স কমে যাচ্ছে। ইট ইজ কোয়াইট ইজি টু নক অফ দ্য ইলেকট্রন। তাহলে ইলেকট্রনকে নক আউট করাটা যদি ইজি হয়ে যায় তাহলে আয়োনাইজেশন এনার্জি কি হবে? কমবে। তাহলে আয়োনাইজেশন এনার্জি কমে গেল, এটা নর্মাল ট্রেন্ড। লেফট টু রাইট কি হলো? আয়োনাইজেশন এনার্জি বেড়ে যায়, ঠিক আছে। এটা হলো নর্মাল ট্রেন্ড। এবার দেখো দুটো মেম্বারের মধ্যে তুমি কম্পেয়ার করছো, কি বলে? দুটো মেম্বারের মধ্যে তুমি কম্পেয়ার করছো, একজন, ভালো করে দেখবি, শোন ভালো করে, লেফট টু রাইট কি বলেছি আমি? আয়োনাইজেশন এনার্জি কি হয়? ইনক্রিজেস। কিন্তু ধরো এ বি, বি আছে রাইটে, এ লেফটে, তাহলে কার আয়োনাইজেশন এনার্জি বেশি হবে? বি। পরে হচ্ছে, ঠিক আছে, কার আয়োনাইজেশন এনার্জি বেশি হবে? বি। এবার ধর এর একটা জিনিস আছে, এর হাফ ফিল্ড কনফিগারেশন আছে, এর হাফ ফিল্ড কনফিগারেশন আছে। হাফ ফিল্ড আর ফুল ফিল্ড হলে স্টেবল হয়, আগের দিনই করেছি। হাফ ফিল্ড আর ফুল ফিল্ড হলে স্টেবল হয়। তাহলে একটা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন থেকে ইলেকট্রনকে নক আউট করাটা কি হবে? টাফ হয়ে যাবে। তাহলে টাফ হলে কি হবে? আয়োনাইজেশন এনার্জি বাড়বে। তার মানে এখানে কিন্তু এ উল্টো হবে। ব্যাপারটা বোঝা গেল কি না? তার মানে হাফ ফিল্ড ফুল ফিল্ড স্টেবিলিটি আমার আয়োনাইজেশন এনার্জির এক্সেপশন অর্ডারকে এক্সপ্লেইন করে। হাফ ফিল্ড ফুল ফিল্ড স্টেবিলিটি ক্লিয়ার হচ্ছে। তার মানে আমি যখনই দেখবো লেফট টু রাইটের নর্মাল ট্রেন্ড, আপ টু ডাউনের নর্মাল ট্রেন্ড, আমি দেখব যে আমার কারোর হাফ ফিল্ড বা ফুল ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন আছে কিনা। যদি থাকে তার সবসময়ের জন্য আয়োনাইজেশন এনার্জি হাইয়েস্ট হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার হলো? ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের আয়োনাইজেশন এনার্জি এক্সেপশন। আয়োনাইজেশন এনার্জি এক্সেপশন। আয়োনাইজেশন এনার্জিতে তুই কর, কোশ্চেন দিচ্ছে, ধর লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন হচ্ছে। বেরিলিয়াম, কাশি হলো, ফসফরাস হলো, হচ্ছে। আচ্ছা আমাকে বল, ইলেকট্রনিক কনফিগারেশনকে আবার করাতে হবে নাকি? আর করাতে হবে? করাতে হবে। বিমান এলো গেল, কাশি গেলে, ফসফরাস, আর্সেনিক, ওরা সবাই সেলিনার, বড় হয়ে গেল, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, আর্গন, ক্রিপ্টন হচ্ছে। নর্মাল ট্রেন্ড কি বলে? আয়োনাইজেশন এনার্জি নর্মাল ট্রেন্ড কি বলে? লেফট টু রাইট ইনক্রিজ, আপ, লেফট টু রাইট ইনক্রিজ, আপ টু ডাউন ডিক্রিজ। আচ্ছা, এই হলো আমার, এটা হচ্ছে নর্মাল গল্প, ঠিক আছে। হলো সিকোয়েন্সিয়ালি সেম থিং, ঠিক আছে। এক্সেপশন কোথায় চোখের সামনে পড়ে?
ঠিক আছে, কোথায় চোখের সামনে পড়ে রে সোহম? কাদের মধ্যে? ক্লোজ ছিলিস, দেখা যাচ্ছে দেখো বেরিলিয়ামের সাথে বোরনে, বেরিলিয়ামের সাথে বোরনে, বেরিলিয়ামে ইলেকট্রনিক কনফিগারেশন করো। বেরিলিয়ামে অ্যাটমিক নাম্বার কত? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম 4, তাহলে 1s2 2s2 ফুলফিল্ড আছে। একটু আগে যেটা এবির এক্সাম্পলটা দিলাম, ফুলফিল্ড আছে। তাহলে লেফট টু রাইট ইনক্রিজ হওয়ার কথা, কিন্তু হবে কিন্তু এর ইনক্রিজ। তাহলে যেখানে আমি সার্কেল করছি তারা ইন্টারচেঞ্জ হবে। ক্লিয়ার? যেখানে আমি সার্কেল করছি তারা কিন্তু ইন্টারচেঞ্জ হবে। হয়েছে? হলো? আচ্ছা, তাহলে বেরিলিয়াম বোরন হলো। তাহলে বেরিলিয়াম বোরনের নিচে, ঠিক আছে, আমাদের উই উইল অবজার্ভ দ্য সেম থিং ওভার হিয়ার, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম। হয়েছে? ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম। আচ্ছা, তার মানে এখানে তোমার কি কনসেপ্ট দেখা গেল? বোরনের কি ছিল? ফুলফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন ছিল, নাকি না? এইবার এখানে আবার এক্সেপশন, এই যে এই জায়গাটা, এইখানটা, এইখানটা, তিনটে। কেন? কারণ নাইট্রোজেনের আছে হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন, হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন। হলো ম্যাডাম? হয়েছে? হলো হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন। তার মানে নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে হাইস্ট কার হবে? নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে হাইস্ট কার হবে? নাইট্রোজেন। নাইট্রোজেন হাফ ফিল্ড। তাহলে হচ্ছে বোঝা গেল কিনা? ইজ ইট ক্লিয়ার আপ টু দিস? হচ্ছে? বোঝা গেল? এইবার এখানে আরেকটা এক্সেপশন আছে, এই যে অ্যালুমিনিয়াম আর গ্যালিয়ামের, অ্যালুমিনিয়াম আর গ্যালিয়ামের মধ্যে এক্সেপশন। তার মানে কার আপ টু ডাউন কি হওয়া উচিত? কমে যাওয়া উচিত। তাহলে ইন্টারচেঞ্জ হলে কি হবে? অ্যালুমিনিয়াম বেশি দেন গ্যালুমিনিয়াম, তাই না? হ্যাঁ, মানে অ্যালুমিনিয়ামে কম, গ্যালিয়ামটা উপরে চলে যাবে। ঠিক আছে? হলো? তার মানে এটা কি হলো আমাদের? এটা কত নম্বর পিরিয়ড হলো? পিরিয়ড 2, পিরিয়ড 3, পিরিয়ড 4। বুঝছে? ভালো করে দেখ, এখানে কিন্তু একটা 10 জন মেম্বারের একটা গ্যাপ আছে, মানে ডি ব্লক ধরিনি কিন্তু। কেন হয়? হ্যাঁ বলছি, আসছি। এরপরে এক্সেপশনে রেডিয়াস আছে, ওখানেই ঢুকবো। ঠিক আছে? হলো? ক্যালসিয়াম আর গ্যালিয়ামের মধ্যে দেখো এখানে 20 গ্যাপ আছে, তার মানে ডি ব্লক কিন্তু ধরিনি। ডি ব্লকের প্রথম মেম্বার কে? ডি স্ক্যান্ডিয়াম। ডি ব্লকের প্রথম মেম্বার কে? স্ক্যান্ডিয়াম। ট্রানজিশন মেম্বারের প্রথম এলিমেন্ট কে? স্ক্যান্ডিয়াম। বোঝা গেল কিনা? ট্রানজিশন এলিমেন্টের প্রথম মেম্বার হলো স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়াম। তাহলে স্ক্যান্ডিয়াম হলো প্রথম এলিমেন্ট। দেখো তোমাদের, তুমি যদি এখানে করো স্কাইলা, কত নম্বর গ্রুপ? বারবার জিজ্ঞেস করছি, কত নম্বর? 3। কত নম্বর পিরিয়ড ছিল স্কাই? 4, 5, 6। কি বলে? শিল্ডিং এফেক্ট শেখাবো। ঠিক আছে? স্কাইলা হচ্ছে আমাদের নর্মাল ট্রেন্ড, ডাউন দ্য গ্রুপ ডিক্রিজেস। তাহলে কি হবে? এই হলো। ঠিক আছে? বাট for rest of the members, but for rest of the members 3D, 4D, 5D উল্টো। কিন্তু কোশ্চেন হচ্ছে কেন? এই এক্সেপশনের কিন্তু এক্সপ্লেনেশন আছে।
3D 4D 5D কেন? জিনিসটা হলো এই, এখানে যে কনসেপ্টটা আমাদের সামনে আসবে তার কজ হচ্ছে আমাদের শিল্ডিং এফেক্ট। কজ হচ্ছে আমাদের শিল্ডিং এফেক্ট। শিল্ডিং এফেক্ট কথার মানে কি? তুমি যদি একটা এলিমেন্টকে ধরো, একটা অ্যাটমকে তুমি ড্র করছো, এই 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 তো ড্র করছিস, ড্র যখন করছিস তখন তোর কি দাঁড়াচ্ছে দেখো, এই হলো নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসকে এই ইনার সেলগুলোকে ওভারকাম করে তারপর ভ্যালেন্স সেলকে দিয়ে অ্যাট্রাক্ট করতে হবে, তাই না? ইনার সেলগুলোকে কি করবে? ক্রস করবে, তারপর ও গিয়ে ভ্যালেন্স সেলে অ্যাটাক করবে। ঠিক আছে, হলো? আচ্ছা, এবার তাহলে জিনিসটা দাঁড়ালো এই, ধরো SPDF কে সাইজে ছোট? এস কোন অরবিটালের ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্টটা সিমেট্রিক্যাল? এস। দেখো এসি একমাত্র স্পেরিক্যাল ছিল, আমরা যখন সাইয়ের গ্রাফ করেছিলাম এসি একমাত্র স্পেরিক্যাল ছিল, হ্যাঁ কিনা? ঠিক আছে, বাকিগুলো দেখ ফ্ল্যাটার, আস্তে আস্তে ডাম্বেল শেপ বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, হলো? এসি কিন্তু একমাত্র, যতই বড় হোক ও কিন্তু সিমেট্রিক্যালি অ্যারেঞ্জমেন্ট থাকবে, হলো? তার মানে আমাকে একটা জিনিস বল, একদম ইজি করে এইভাবে যদি আমরা মনে রাখি, ধরো তোমাকে এত বড় একটা নিউজ পেপার দেওয়া হয়েছে, তোমার কাছে ছোট্ট একটা তোমার নেল আছে, ছোট্ট একটু নেল, এত বড় একটা নিউজ পেপার দিয়ে ওই নেলটাকে তুমি কভার করতে যাও, ইটস ভেরি টাফ। তুমি এদিক থেকে ফোল্ড করবে, নেল ওদিক দিয়ে বেরিয়ে গেল, ওদিকে ফোল্ড করবে, ওদিক দিয়ে বেরিয়ে গেল। তার মানে কি, নেলটাকে, আয়রন নেলটাকে তুমি যদি নিউক্লিয়াস ধরো, আর নিউজ পেপারটাকে যদি তুমি ধরো ওর সেলগুলো, তাহলে ভেতরের সেলগুলো যত বড় হচ্ছে ও কিন্তু নিউক্লিয়াসকে কভার করতে পারছে না। তাহলে কভার করতে পারছে না মানে কি, নিউক্লিয়াস কি হয়ে যাবে? এক্সপোজ হয়ে যাবে। ঠিক আছে, কভার করতে পারছে না, তার মানে কি দাঁড়ালো, ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, এই হলো হাত, এই মাঝখানে যদি আমি ওকে দিকি নিউক্লিয়াস, এই দেখো কভার করতে পারছে কি? ধরো এই কভার করতে পেরেছে, এখানে আছে, কভার করতে পেরেছে? পারেনি। তাহলে কভার করতে পারেনি, নিউক্লিয়াস কি হয়েছে? ওপেন হয়ে গেছে। আর নিউক্লিয়াস যখন ওপেন হয়ে গেছে, নিউক্লিয়াস কি করে? এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, হলো? নিউক্লিয়াসে কি আছে? পজিটিভ চার্জ। তাহলে পজিটিভ চার্জ কাকে টানবে? নেগেটিভকে টানবে। তাহলে নেগেটিভকে কাকে টানবে? ভ্যালেন্স ইলেকট্রনকে টানবে। যদি ভ্যালেন্স ইলেকট্রনকে টানে তাহলে রেডিয়াস কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে, রেডিয়াস ছোট হয়ে যাবে তোমার, হলো? কিন্তু দেখো এই যে হাতের মাঝখানে যে আমি সার্কেলিংটা করেছি, হাতের মাঝখানে সার্কেলিংটা করেছি, এইবার দেখো পুরো কভার হয়ে গেছে। এবার কি তুই নিউক্লিয়াসকে দেখতে পাচ্ছিস? পাচ্ছিস না। তার মানে এরকম সিচুয়েশন যদি থাকে, তার মানে ধরো এই যদি নিউক্লিয়াস, ওকে পুরো ঢেকে দিয়েছিস তুই, এইখানে একটা ইলেকট্রন আছে ভ্যালেন্স সেলে, অ্যাট্রাকশন হচ্ছে? অ্যাট্রাকশন তো হচ্ছে অবশ্যই, কম হচ্ছে কম্পারেটিভলি। তার মানে কি, ইনার সেলে থেকে কনক্লুশনটা এই, ইনার সেলগুলোতে যত বেশি বড় বড় অরবিটালের এন্ট্রি হবে, ডি অরবিটাল, এফ অরবিটাল, তত নিউক্লিয়াস কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। নিউক্লিয়াস ওপেন হলে কি হবে? আমার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ আরো জোরে কি হবে? টানবে। টানলে কি হবে? রেডিয়াস কমে যাবে। এইবার ছোটবেলা থেকে তোদের কি শেখানো হয়েছে? ডাউন দ্য গ্রুপ কি হয়েছে? রেডিয়াস বাড়ে। কিন্তু তুই ইভেন কি ক্লাস 10-এর বইতেও তুই যদি দেখিস, দেখবি রেডিয়াসের একটা কোনো রেডিয়াসে কিন্তু রেগুলারিটি মেনটেন করে বাড়েনি। কারণ আমরা যদি রেডিয়াসের ফর্মুলা দেখি, রেডিয়াস ইকুয়ালস টু 0.529 n স্কোয়ার বাই জেড, এই হলো রেডিয়াসের ফর্মুলা। তুই এন মানে আমি জানি কত নম্বর সেলের রেডিয়াস বার করছি, জেড জানি ওর অ্যাটমিক নাম্বার, ভ্যালু বার করে দেখ, একটারও ভ্যালু মিলবে না, একটারও ভ্যালু মিলবে না। তার মানে কি দাঁড়ালো? তার মানে এই এন স্কোয়ার বাই জেড দিয়ে আমার যে ভ্যালুটা আসা উচিত ছিল সেটা এক্সপেক্টেড ভ্যালু, কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশন করে গিয়ে দেখছি আমার ইনার সেলগুলোতে ডি আর এফ অরবিটাল ভর্তি হয়ে গেছে। ইনার সেলগুলোতে ডি আর এফ ভর্তি হওয়া মানে, দেখো আমরা জাস্ট এই জায়গাটাকে এক্সপ্লেন করছি, কাকে? অ্যালুমিনিয়ামের সাথে গ্যালিয়ামে, অ্যালুমিনিয়ামের সাথে গ্যালিয়ামে আপ টু ডাউন রেডিয়াস কি হওয়া উচিত ছিল? ইনক্রিজ। ঠিক আছে, ইনক্রিজ, নর্মাল ট্রেন্ড ইনক্রিজ। অ্যালুমিনিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি? অ্যালুমিনিয়াম ইলেকট্রনিক কনফিগারেশন কাকে ক্রস করছে? অ্যালুমিনিয়াম নিয়নকে। তো নিয়নকে যদি ক্রস করে হিলিয়াম নিয়ন, তাহলে 2, তার মানে এ কত হলো? 3s2 3p1। অ্যালুমিনিয়ামের নিচে কে আছে? গ্যালিয়াম, কাকে ক্রস করছে?
আর্গন, তাহলে এ কি হয়ে যাবে 4s2 4p1 4s2 4p1 হলো। এইবার তোরা শিখেছিস তো 4s, এটা হচ্ছে কত নম্বর 4s কত নম্বর, এটা 4th পিরিয়ড। তাহলে 4th পিরিয়ডে কম্বো প্যাকে কি ছিল, 4th পিরিয়ড কম্বো প্যাকে কে ছিল 3D ছিল না, 3D ছিল না। 4th পিরিয়ডে কম্বো প্যাকে কি ছিল 4s 3D 4p, বোঝা গেল কিনা? তার মানে তার মানে কি 4 এটা তো হলো আমার ভ্যালেন্স ইলেকট্রন, ভ্যালেন্স সেল, তার মানে ভ্যালেন্স সেলের আগে এর কি আছে ডি আছে, বোঝা গেল? ভ্যালেন্স সেলের আগে কি আছে ডি আছে, যেই ডি চলে এলো অ্যালুমিনিয়ামের নিউক্লিয়াস কি হলো ফট করে ওপেন হয়ে গেল। তাহলে ওপেন হলে কি হবে আয় বাবা, তাহলে রেডিয়াস কি হলো বাড়া উচিত ছিল কিন্তু কমে গেল। কার রেসপেক্টে কম, কার রেসপেক্টে কম অ্যালুমিনিয়ামের রেসপেক্টে। এইবার তুমি যদি তাহলে মানে তুমি বলছো তাহলে গ্যালিয়ামের নিচে কে বিমান এলো গেল ইন্ডিয়া থাইল্যান্ড, তার মানে এখানে কি হলো ইন্ডিয়াম, তাহলে ইন্ডিয়ার রেডিয়াস কি আরো ছোট হবে না? কেন? এখানে ফিজিক্সের সাথে কেমিস্ট্রির লড়াই। কেন? তুই যখন ডাউন দ্য গ্রুপ আসছিস সেলটাও তো বাড়ছে, সেল বাড়ছে কিনা 4টে 5টা সেল, তা সেল যখন বাড়ছে তা স্কেলে ফেলে ও ডিস্টেন্সটাও তো বাড়ছে। ফিজিক্স বলছে কি ভাই স্কেল ফেলছি ডিস্টেন্স বাড়ছে, এটা ফিজিক্যাল লেন্থ হলো। তাহলে ফিজিক্স তোকে প্রোভাইড করছে বাবা সেল বাড়ছে লেন্থ বাড়ছে। কেমিস্ট্রি তোকে বলছে কি ডিউ টু দ্য ইলেকট্রনিক কনফিগারেশন যত আমার ভেতরে ডি আসবে, এটা গ্যালিয়াম যখন আসে ইন্ডিয়াম কত নম্বর পিরিয়ড আছে 5th, তাহলে 5th এ কম্বো প্যাকে কি আছে 5s 4d আর 5p 4d, এখানে কি ছিল 3d, ওখানে কি ছিল 4d, 3d আর 4d এর মধ্যে সাইজে বড় কে 4d আরো বড়, তার মানে আরো বড় হয়ে গেছে। তাহলে ওর নিচে যে আছে তখন আমার f চলে আসবে, তো তখন 5dও আসবে 4fও আসবে ভেতরে সেলগুলোতে, তার মানে কি আরো বড় হয়ে যাচ্ছে ভেতরে সেলগুলো। তাহলে ভেতরে সেলগুলো বড় হয়ে যাচ্ছে, তাহলে রেডিয়াস কি ছোট হবে না? এখানে কেমিস্ট্রির সাথে ফিজিক্সের লড়াই। ফিজিক্স তার মানে বলছে কি বাবা যতটা বেশি হওয়া কথা ছিল ততটা হবে না, কিছুটা তার রেসপেক্টে কম। যদি ফিজিক্স কেমিস্ট্রিকে ডমিনেট করে তাহলে কিন্তু আমরা নর্মাল ট্রেন্ড দেখব। কি বললাম? ফিজিক্স যদি কেমিস্ট্রিকে ডমিনেট করে তাহলে নর্মাল ট্রেন্ড দেখবো, ভাই সেল বেড়েছে লেন্থ বেড়েছে। যদি কেমিস্ট্রি ফিজিক্সকে ডমিনেট করে তখন দেখবি রেডিয়াস না বেড়ে কমে গেছে, বা রেডিয়াস বাড়েইনি। তুই যে কোনো পিরিয়ডিক টেবিলে ব্লকের তুই রেডিয়াসের ডেটা দেখবি, ইভেন কি ক্লাস 10-এ পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারের অ্যাটমিক রেডিয়াস খুলে দেখবি রেডিয়াস দেখবি 0.529 n²/z এর সাথে মিলছে না। উপর থেকে নিচে দেখবি উপরে একজনের রেডিয়াস ছিল 1.3, নিচের রেডিয়াস 2.3, হিসাব মতো 2.3 হওয়ার কথা, n²/z মানে স্কোয়ারে বাড়া উচিত ছিল n²/z এ, কিন্তু আমি কি দেখছি 2.3, তার মানে যতটা বাড়া উচিত ছিল ততটা বাড়েনি। কেন বাড়েনি? কারণ নিশ্চয়ই আমার ইনার সেলের DRF অরবিটাল চলে এসেছে। যত ইনার সেলের DRF অরবিটাল আসবে আমার নিউক্লিয়াস ওপেন হয়ে যাবে, টানতে পারবো, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি হবে, টানতে পারবো, রেডিয়াস ছোট হয়ে যাবে। তার মানে কি হলো, যদি কেমিস্ট্রি ফিজিক্সকে ডমিনেট করে তার মানে যদি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি হয় অ্যাক্সিডেন্টালি, তখন আমার কি হবে রেডিয়াস বাড়বে না কমবে? কমবে বা ইকুয়াল থাকবে, বাড়েইনি, মানে যতটা বেড়েছে ততটা কমে গেছে। যদি ফিজিক্স কেমিস্ট্রিকে ডমিনেট করে তখন কি হবে রেডিয়াস বাড়বে, কিন্তু যতটা বাড়া উচিত ছিল ততটা বাড়বে না, কারণ ফিজিক্স মাইনাস কেমিস্ট্রি হয়েছে না। আমি কি বোঝাতে পেরেছি কি পারিনি? কেমিস্ট্রিকে ওভারকাম করেছে ফিজিক্স, তার মানে শুধু যদি ফিজিক্যাল লেন্থ হতো তাহলে n²/z এর সাথে মিলে যেত। বোঝা গেল কি গেল না? তার মানে এখানে কি হচ্ছে অ্যালুমিনিয়াম আর গ্যালিয়ামের মধ্যে কার রেডিয়াস বড়? অ্যালুমিনিয়ামে বড়। এবার অ্যালুমিনিয়ামের যদি রেডিয়াস বড় হয়, রেডিয়াস বাড়লে আয়নাইজেশন এনার্জি কি হয় কমবে। বোঝা গেছে কেন এক্সেপশন দেওয়া হয়েছে? বোঝা যাচ্ছে কেন এক্সেপশন দেওয়া হয়েছে? তার মানে তোর যদি এখানে বলে ডাউন দ্য গ্রুপ আমার আয়নাইজেশন এনার্জি কি হয়েছে আমার ডিক্রিজ, এই হলো ডিক্রিজ, এই ফট করে হয়ে গেল ব্যাপারটা। বোঝা গেল? বুঝেছে? হলো বোরন টু অ্যালুমিনিয়াম আয়নাইজেশন এনার্জি ডিক্রিজ, আর অ্যালুমিনিয়াম টু গ্যালিয়াম কি হবে আয়নাইজেশন এনার্জি
কি হবে? ঠিক দেওয়া আছে? ঠিক দেওয়া আছে? কি হবে? হ্যাঁ কি না? হিসাব মতো কি হওয়া উচিত ছিল? হিসাব মতো কি হওয়া উচিত ছিল? ভ্যালু কম হওয়া উচিত ছিল। ফট করে গ্যালিয়ামটা দেখ বেশি। গ্যালিয়ামের পরে ইন্ডিয়ামের কি হবে? ইন্ডিয়ামের কি হবে? নর্মাল। কারণ দেখ এরও ভেতরে সেলে ডিআরএফ ছিল, ওরও ভেতরে সেলে ডিআরএফ আছে, কিন্তু এখান থেকে এখানে কে ছিল দেখ, এখানে কিন্তু ভেতরে ডিএফ ছিল না। তাহলে একটা অ্যাবসার্ড ডি চলে, যেই ডি চলেছে ফট করে ওপেন হয়ে গেছে, হলো। তার মানে তখন কি হলো? এখানে কি কি হবে? নর্মাল ট্রেন্ড। নর্মাল ট্রেন্ড বোঝা গেল কি না? হয়েছে নর্মাল ট্রেন্ড হলো এখানে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে একদম? আচ্ছা, তার মানে কি হলো? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, এই হলো আয়নেশন এনার্জি ট্রেন্ড। 3D সিরিজ, 3D 4D 5D এর মধ্যে তোর 3D স্কাইলাতে আমার নর্মাল ইস্যু, বাকি সব উল্টো। ঠিক আছে, বাকি সব হবে আমার উল্টো। আচ্ছা, এইবার দেখো তোমার আসো আয়নেশন এনার্জিতে। আয়নেশন এনার্জিতে গ্রুপ 13 and 14, ঠিক আছে? আয়নেশন এনার্জি আন্ডারই চলছে, কিন্তু ফার্স্টে করবে গ্রুপ 13, ফার্স্টে করব গ্রুপ 13, তারপর করব গ্রুপ 14। মেনশন করে দিচ্ছি, প্রথমে কি বলেছিলাম, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট দিয়ে কোন কোন গ্রুপের কোশ্চেন আসে? 13 থেকে 18, 13 থেকে 18 প্রত্যেক দিন কিন্তু আমি জিজ্ঞাসা করবো সেম জিনিস, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট 13 থেকে 18। যেই হাইড্রাইট দিয়ে আসবে কখন? 15, 16, 17, হলো। আচ্ছা, তার আগে কি করেছিলাম? মেল্টিং বয়লিং পয়েন্টের আগে ইলেকট্রনিক কনফিগারেশন হলো, ইলেকট্রনিক কনফিগারেশন, তারপর কি করা হলো? অক্সাইডস হচ্ছে, হলো। আচ্ছা, এবার দেখ আমাদের গ্রুপ 13, 14 হচ্ছে, 13, 14, তাহলে 15 থেকে 18 কি এই অবধি হয়েছে। তার মানে আমরা কি কি কভার করেছি দেখ, ডি ব্লক কভার করেছি, এস এ দেখ এই হচ্ছে এস ব্লক না, হ্যাঁ কি না? এটা কি আমার এস ব্লক কিনা? এটা কি আমার এস ব্লক কিনা? হয়েছে। এই নিচে ছিল ডি ব্লক, এই দিকটা ছিল পি ব্লক। দেখো এই যে বোরন থেকে পি ব্লক, তাহলে আমরা পি ব্লকের কি কভার করেছি? পিরিয়ড ওয়াইজ, লেফট টু রাইট, এবার আপ টু ডাউন হয়েছে। এবার গ্রুপ 13 এর কিন্তু আপ টু ডাউন, গ্রুপ 13 এর আমাদের কি দেখা হয়ে গেছে, গ্রুপ 13 এর কি হয়েছে? দেখা হয়ে গেছে, বোঝা গেল কিনা? ঠিক আছে, তাহলে গ্রুপ 13 এর আমার আয়নেশন এনার্জি অর্ডার কি হবে? নন বোরন থেকে অ্যালুমিনিয়াম কি হলো? কমলো। অ্যালুমিনিয়াম থেকে গ্যালিয়াম কি হবে? বাড়বে। গ্যালিয়াম থেকে ইন্ডিয়াম কমবে, ইন্ডিয়াম থেকে থ্যালিয়াম কমবে, হলো। তাহলে এটা কি হলো আমার? গ্রুপ 13, গ্রুপ 13, ঠিক আছে, গ্রুপ 13 হলো। গ্রুপ 14 নর্মাল ট্রেন্ড কি ছিল? সোনা পাবে ছিল, এটা পাবে সোনা হয়ে যাবে। নর্মাল নর্মাল, কিছু হয় না, হলো। বুঝছে? চেক করা হয়ে গেছে? চেক করা হয়ে গেছে? আচ্ছা, গ্রুপ 15 to 18 ডাউন দ্য গ্রুপ কি আয়নেশন এনার্জি ডিক্রিজেস হচ্ছে, আয়নেশন এনার্জি ডিক্রিজেস। ভালো করে খেয়াল করে দেখো, আমি কিন্তু তোদের গ্রুপ 13 থেকে 18 পুরোটা কভার করছি, কিন্তু আই এম রিয়েলি নট থিঙ্কিং ফর ইউ পিপল ইন ক্লাস 11, পুরোটা কভার করা হচ্ছে, কিন্তু 13 to 18 ডিক্রিজেস, হলো। 13 to 18 নর্মাল ট্রেন্ড ডিক্রিজেস, এই সরি 15 to 18 হলো নর্মাল ট্রেন্ড, ঠিক আছে, বোঝা গেল কি গেল না? নেক্সট হচ্ছে তোমাদের
হচ্ছে নেক্সট হচ্ছে তোমাদের ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রোনেগেটিভিটি আছে, হলো আছে, কিন্তু আজকে আর করাবো না, ঠিক আছে, এইটুকু আজকে থাক।